তো দেখো মিডের পরের অংশে আমরা সাধারণত স্ট্রাকচারাল ড্রয়িং গুলো করে থাকি, যেমন তোমাদের ম্যানুয়ালে আমি যদি বলি চ্যাপ্টার 3 দেখো, অর্থাৎ আমাদের 40 পেজে দেখবা, 41 পেজে দেখবা বিল্ডিং এর একটা প্ল্যান আছে। তো আমরা মিডের পরবর্তী অংশে একটা বিল্ডিং এর যে কম্পোনেন্ট আছে, যেমন বিল্ডিং প্ল্যান আছে, তারপরে ধরো এদিকে যদি তোমার এইটার সেকশন গুলো তো অবশ্যই তোমরা শিখছো, এই ড্রয়িং গুলো আঁকার চেষ্টা করবো, অর্থাৎ স্ট্রাকচারাল ড্রয়িং এর দিকে চলে যাচ্ছি। তারপর তোমার এগুলা টুকটাক আমরা শিখছি ক্লাসে, এগুলা আমরা আঁকবো। তারপর এটা হচ্ছে একটা স্ল্যাবের ছবি, তোমরা স্ল্যাব আমরা কিভাবে আঁকতে পারি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। তো তারপর আমরা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর পার্টে তোমাদেরকে দেখাবো। তারপরে বিম, অবশ্যই আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে বিমের উপরে, তো বিম এই সেকশনগুলো মোটামুটি আমরা আঁকার চেষ্টা করব। তারপরে স্টেয়ার শেখানো হবে তোমাদেরকে। অর্থাৎ মোটামুটি আমরা তোমাদেরকে যেটা শিখাবো মিডের পরের অংশে সেটা হচ্ছে একটা বিল্ডিং এর প্ল্যান, বিমের ছবি, তারপরে তোমার স্টেয়ারের ছবি, স্ল্যাবের ছবি। আমরা যদি আরো সময় পাই অন্যগুলা দেখাবো। মোটামুটি আমরা যদি এই 4টা-5টা ড্রয়িং আঁকতে পারি তাহলে আসলে সিভিলের যত ড্রয়িং আছে মোটামুটি তোমরা সবগুলো আঁকতে পারবা। তো আমরা তাহলে আজকে একটা বিমের ছবি আঁকবো। তো তোমাদের ম্যানুয়ালে যে বিমটা দেয়া আছে এইটা আসলে খুবই জটিল লাগতেছে, তবে এটা দিয়ে যদি বুঝাইতে যাই তোমাদের কষ্ট হবে। তো আমি তোমাদেরকে একটা বুঝাবো ক্লাসে, যেমন আমি এই ড্রয়িংটা দিয়ে তোমাদেরকে বুঝাবো ফার্স্টে, এরপরে তোমাদের দেখেই আজকে ক্লাস পারফরমেন্স নিতে পারি কিনা, আর না হলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা এটার থেকে কিছুটা বড় থাকবে, অর্থাৎ অনেকটা এইটার মতোই হবে আর কি, তোমাদের ম্যানুয়ালে যেটা আছে আর কি। তো তুমি যদি আমার এই ক্লাসটা করো আর যদি রিপোর্টটা নিজে করো তাহলে তুমি আমার বিশ্বাস যে কোনো ধরনের বিম আসলে আঁকতে পারবা। আচ্ছা, তো আমাদের আরেকটা কথা হচ্ছে মিডের পরে আমরা যত ড্রয়িং করব প্রত্যেকটাতে আমরা লেয়ার কমান্ড ব্যবহার করে করব। তোমাদের গত ক্লাসে ম্যাডাম লেয়ার পড়িয়েছিলেন, লেয়ার পড়ানো হয়েছিল না গত ক্লাসে তোমাদেরকে, নাকি তার আগের ক্লাসে? স্যার গত ক্লাসে পড়ানো হয়েছে। তো আমরা মিডের পরে যে ছবিগুলো আঁকবো সবগুলো হচ্ছে লেয়ার দিয়ে আমরা আঁকার চেষ্টা করব। তো এখন এই যে বিমের ছবি, এটা আঁকতে খুব একটা কষ্ট হবে না এবং আমার বিশ্বাস যে তোমরা এখন অনেকেই পারবা। তারপরও ক্লাসে আমি এঁকে দিব, অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে কিভাবে আঁকাটা শুরু করবে বা কিভাবে তাড়াতাড়ি আঁকা যায়। অনেকে হয়তো আঁকতে পারে কিন্তু তাড়াতাড়ি আঁকতে পারে না। তো আমি মোটামুটি তোমাদেরকে এই সেকশনটা বুঝাই দিব, এঁকে দিব লেয়ার কমান্ড ব্যবহার করে। আমরা এই পুরো ড্রয়িংটাই করবো, অর্থাৎ এটা হচ্ছে একটা বিমের লং সেকশন আর এটা হচ্ছে বিমের ক্রস সেকশন। এখন আমাকে বলো যে তোমরা এই ছবিগুলো দুইটা বুঝো কিনা। এই জিনিসটা তোমাদের C100 কোর্সে পড়ার কথা, তোমাদের C100 কোর্সে এই দুইটা কনসেপ্ট তোমাদের ওকে আছে কিনা, সেকশনগুলা। সেকশন দুইটা যদি বুঝে থাকো তাহলে আমি আর সময় নষ্ট করব না, আমি সরাসরি ড্রয়িং করব আর কি। আর যদি মনে করো যে এটা একবার ওভারভিউ করতে হবে তাহলে আমি একবার ওভারভিউ করব। স্যার ওভারভিউ করে স্যার গেলে ভালো আছে। সবাই বলতেছো? জি স্যার, একবার ওভারভিউ করে দেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খুব শর্টে যাব, কারণ এটা যদি অতিরিক্ত ওভারভিউ করতে যাই তাহলে তো সময় থাকবে না, আমাকে আঁকতে হবে। তো আমি তোমাদেরকে হালকা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা আমাকে বলো এই যে এই প্রথম ছবিটা, এইটা বিমের কিসের ছবি আর এইটা কিসের ছবি? স্যার উপরেরটা লং সেকশন, উপরেরটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন অথবা লং সেকশন, আর নিচেরটা ক্রস সেকশন। নিচেরটা ক্রস সেকশন। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে লং সেকশনটা তুমি কোন দিক থেকে দেখতেছো? একটা বিমের লং সেকশনটা তুমি কোন দিক থেকে দেখতেছো? আর একটু সোজা করে দেই, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নাকি উপর থেকে? একটা বিমের লং সেকশন কোন দিক থেকে দেখতে হয়? সামনে থেকে স্যার। আচ্ছা, বাকিরা? স্যার ডান থেকে। ডান থেকে মানে? স্যার উপর থেকে। উপর থেকে, উপর থেকে বললা, ডান থেকে বললা, সামনে থেকে একজন বলছো, আর কেউ? সামনে থেকেই স্যার, আমি ওইটা মনে করছি।
আচ্ছা আরেকজন তুমি মত চেঞ্জ করছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোনো একটা বিমের লং সেকশন যদি আঁকতে চাও বিমের সামনে থেকে অথবা পিছনের থেকে, যে কোনো দিক থেকে তোমাকে তাকাতে হবে, অর্থাৎ এই দিক থেকে তাকাতে হবে অথবা ওদিক থেকে তাকাতে হবে। আর ক্রস সেকশনটা আঁকার জন্য কোন দিক থেকে তাকাতে হবে? স্যার উপর থেকে। উপর থেকে, লেফট অর রাইট? লেফট অর রাইট? উপর থেকে তাকালে তো তুমি কিছুই দেখতে পারবে না ক্রস সেকশনের, হয় তোমাকে এদিক থেকে তাকাতে হবে না হলে এদিক থেকে তাকাতে হবে। তো আমাদের লং সেকশনটা, লং সেকশন, লং সেকশন কাকে বলে বলো তো? লং সেকশন কাকে বলে আর ক্রস সেকশন কাকে বলে? So, দৈর্ঘ্য বরাবর কোনো কিছুকে কাটলে স্যার যেটা পাবো এটা হচ্ছে লং সেকশন, আর প্রস্থ বরাবর যেটা বলে যে সেকশন এটা। হ্যাঁ মানে কোনো একটা জিনিসের যদি তুমি দৈর্ঘ্য বরাবর কাটো বা দৈর্ঘ্যটা যদি তুমি দেখতে পারো তাহলে সেটাই হচ্ছে লং সেকশন। যেমন এটার কিন্তু তুমি এই সামনে থেকে তাকাচ্ছি আমরা, এখান থেকে কিন্তু আমরা এটাকে বলতে পারি লং সেকশন, লং দৈর্ঘ্য দেখা যাচ্ছে, আর এটাকে আমাদের অবশ্যই সাইড থেকে দেখতে হবে। আচ্ছা তো এখন আমরা আসলে এটার কিছু নোটেশন আছে, সেই নোটেশন গুলো বোঝার চেষ্টা করি। যেমন তোমাদের এখানে আছে, প্রথমেই দেখো যে উপরে যে রডটা আছে এটাকে বলা হচ্ছে 2 নাম্বার 10। আচ্ছা নিচে যে রডটা আছে সেটাকে বলা আছে 2 নাম্বার 6। আচ্ছা 2 নাম্বার 10 এই রডটার নাম কি? 2 নাম্বার 10 এই রডটার নাম কি? চেহারা দেখেও বলতে পারো। স্যার মেইন রোড স্যার নাকি? আর কি হতে পারে? আচ্ছা নিচেরটা দেখো 2 নাম্বার 10 আর উপরেটা 2 নাম্বার 10, নিচেটা 2 নাম্বার 6, দুটাই কিন্তু একই টাইপের রড এবং এটা কিন্তু পুরাটা লেন জুড়ে চলে গেছে, পুরাটা লেন জুড়ে চলে গেছে। স্ট্রেট বার বলা যেতে পারে এটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেট বার। আচ্ছা আমাকে একটু বলো, বিমে তোমাদেরকে একটু বলে রাখি যে বিমে দুই টাইপের রিইনফোর্সমেন্ট থাকে, দুই টাইপের রিইনফোর্সমেন্ট থাকে। একটা হচ্ছে শিয়ার রিইনফোর্সমেন্ট, আমি সংক্ষেপে লিখতেছি, আর একটা হচ্ছে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট বা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। স্যার হ্যাঙ্গার রিইনফোর্সমেন্ট। হ্যাঙ্গার রিইনফোর্সমেন্ট বিমে থাকে? কোনটা হ্যাঙ্গার রিইনফোর্সমেন্ট? তুমি মনে হয় যেটা শিয়ার বলতেছো ওইটাই মনে হয় হ্যাঙ্গার। আমি বলতেছি, একটু মিউট করো, আমি বলতেছি। একটু খেয়াল করো, ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট হচ্ছে যেটা স্ট্রেট চলে যাচ্ছে, এই যে উপরে যেটা দেখলা এবং নিচে যেটা দেখলা, অর্থাৎ যেটা লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, যেটা তোমার বিমের লেন্থ বরাবর চলে গেছে, এটাকে বলা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এটা সাধারণত বেন্ডিং, বেন্ডিংটা নিচ্ছে হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। আচ্ছা আর শিয়ার রিইনফোর্সমেন্ট কোনটা? বা তোমরা যেটা বলতেছো হ্যাঙ্গার রিইনফোর্সমেন্ট, এটার নাম আসলে শিয়ার রিইনফোর্সমেন্ট। শিয়ার রিইনফোর্সমেন্ট হচ্ছে যে মাঝখানে যে ডট ডট গুলা দেখতেছো, এই যে ডট ডট গুলা দেখতেছো, এটা হচ্ছে শিয়ার রিইনফোর্সমেন্ট। আসলে তোমাদেরকে যদি আমি একটা 3D ছবি দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। আমি একটু 3D ছবিটা অন করি। আচ্ছা ধরো এই ছবিটাই, এটা হচ্ছে আমাদের, এদিক থেকে দেখি আমরা, এটা হচ্ছে আমাদের সেই ছবিটা। এই দুইটাকে তুমি বলতে পারো কলাম, আর এ হচ্ছে আমাদের বিম। তো আমরা কলামের দিকে না তাকিয়ে বিমের দিকে তাকাই। তো তোমরা যে ডট ডট গুলা দেখতেছিলা এটাই হচ্ছে এই শিয়ার রিইনফোর্সমেন্ট। এই সবুজটাকে বলা হয় শিয়ার রিইনফোর্সমেন্ট, যেটা আসলে একটা এরকম তোমার বেন্ড করা থাকে, চার কোণা থাকে জিনিসটা, এটাকে বলা হয় শিয়ার রিইনফোর্সমেন্ট। এই জিনিসটা তো দেখছো তোমরা, তাই না? রিয়েল লাইফে দেখো নাই? এই যে চার কোণা অবশ্যই দেখছো। এটাকে বলা হয় শিয়ার রিইনফোর্সমেন্ট। মেইনলি শিয়ারটা নিচ্ছে, আর উপরের দিকে যে তোমার রডগুলা দেখতে পাইতেছো স্ট্রেট, এদেরকে বলা হয় ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ যেটা এগুলো আর কি, এগুলোকে বলা হয় ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। আচ্ছা
তো আমরা আবার এই ছবিতে ব্যাক করব। তার আগে যেটা বলতেছিলাম যে আমাদের রিইনফোর্সমেন্ট দুই রকম, একটা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট যেটা উপরে নিচে আছে, আর এটা হচ্ছে শিয়ার রিইনফোর্সমেন্ট মাঝখানেরটা। এখন তোমরা আমাকে বলো তো যে এখানে 2 নাম্বার 10 বলছে, এই 2 নাম্বার 10 মানে কি? 2 নাম্বার 10, এবং এখানে খুব ভালো মতো বুঝতে পারতেছো এই রডটা কিন্তু এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো বিমের লেন্থ বরাবর আছে। এখানে 2 বলতে কি বুঝতেছো আর নাম্বার 10 বলতে কি বুঝতেছো? মানে দুইটা বার থাকবে 10 মিলিমিটার। আচ্ছা, দুইটা বার থাকবে। এই তোমরা যদি হ্যাশের আগে যেই সাইনটা দেখবা ওইটা বলতে বোঝায় হচ্ছে কয়টা বার। তো এখানে হচ্ছে দুইটা বার আছে। আচ্ছা, আরেকজন বললা যে 10 মিলিমিটার, তোমার এই কথাটা হয় নাই। অন্য কেউ যদি কিছু বলো তাহলে বলতে পারো। এই নাম্বার 10 দিয়ে কি বুঝতেছি? 10 নাম্বার রড 10 নাম্বার রড। হ্যাঁ, 10 নাম্বার রড দিয়ে কি বোঝা যায়? মানে এটা কতটুকু মোটা বা চিকন? আচ্ছা, কতটুকু মোটা এটা তুমি কিভাবে বুঝবা? মানে আমাকে ডাইমেনশন দিয়ে বলো। মানে ডায়ামিটারটা কত, 10 মিলি নাকি অন্য কিছু? 10 milli, sir. স্যার 10 মিলি স্যার। মিলি থাকলে তো এখানে লেখা থাকতো। স্যার ফাই দ্বারা ডিনোট করে এটা। আচ্ছা, ফাই দিয়ে ইন্ডিকেট করে ডায়ামিটার, ঠিক আছে বুঝলাম। আমি জানতে চাচ্ছি যে ডায়ামিটারটা কত, 10 মিলি না 10 ইঞ্চি না কি? নাম্বার 10 এটার মানে কি? স্যার 10 নম্বর রড দ্বারা স্যার একটা স্পেসিফিক রড বুঝায় স্যার। এখন কতটা হ্যাঁ, কোনটা ওইটাই। বুঝায় স্যার এটা জানি না স্যার। আচ্ছা, স্যার 10 সিসি নাকি? না 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 না, আমি ওইটাই জানতে চাচ্ছি যে কত সাইজ বোঝায়। তো তোমরা যেটা বলতেছো 10 মিলি 10 মিলি, যখনই 10 মিলি হবে এখানে তোমার মিলিটা লেখা থাকে। আর যখনই দেখবা নাম্বার দেয়া আছে কিন্তু আর কিছু দেয়া নাই, তখন তোমার বুঝতে হবে যে এটার ডায়ামিটার, এই রডের ডায়ামিটার, 10 নাম্বার রডের ডায়ামিটার হচ্ছে 10/8 ইঞ্চি। 10/8 ইঞ্চি হচ্ছে ডায়ামিটার। তাহলে তোমাকে যদি আমি বলি নাম্বার 9 রড, তাহলে এই নাম্বার 9 রডের ডায়ামিটার কত? 9/8 ইঞ্চিতে কিন্তু জিনিসটা। তো এইভাবে তোমাদের বুঝতে হবে, যেটাই আসবে ওটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। নাম্বার 7 মানে কি? 7/8 ইঞ্চি। 7/8 ইঞ্চি হচ্ছে ডায়ামিটার। আচ্ছা, তো আমরা বুঝলাম যে আমাদের এখানে, আচ্ছা এখানে স্ট্রেট কথাটা লেখা নাই, তো এটা তোমাকে বুঝে নিতে হবে যে এই রডটা স্ট্রেট রড এবং একদম স্ট্রেট চলে গেছে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম যে এখানে উপরে যে রডটা এখানে ইন্ডিকেট করা, এই রডটা হচ্ছে তোমার দুইটা নাম্বার 10। আমাকে বলো তো যে এখানে তো আমি দুইটা রড দেখতে পাচ্ছি না, এখানে তো একটা রড আছে, আরেকটা রড কোথায়? স্যার এটার পিছনে। স্যার অপর পাশে। এইটার পিছনে। এইটা তোমরা পিছনে। বুঝতে পারতেছো কিনা? আরেকটা রড কিন্তু আছে আমাদের এই ল্যাপটপ স্ক্রিনের বা মোবাইল স্ক্রিনের পেছনে, অর্থাৎ তোমার স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বরাবর আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি তোমাদেরকে, আচ্ছা লং সেকশনের ছবিটা একটু যদি বলি, লং সেকশন মানে কিন্তু আমরা এই দিক থেকে কোনো একটা মানুষ, ধরো এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি যদি এই দিক থেকে সোজা তাকাও এই বরাবর, তাহলে তুমি যে সেকশনটা দেখতে পারবা সেটাই কিন্তু লং সেকশন। ওই যেটা বলতেছিলাম, লং সেকশন মানে হচ্ছে সামনে থেকে দেখা। এই জিনিসটা সামনে থেকে দেখলে কিন্তু তুমি যে ছবিটা আমি দেখাচ্ছিলাম ওই ছবিটাই দেখতে পারবা। আচ্ছা, তো এই সামনে থেকে যদি দেখো, আমি যদি তোমাদেরকে একটু উপর থেকে দেখাই, যেমন ভালো মতোই বুঝতে পারতেছো যে এই স্ট্রেট রডটার পেছনে কিন্তু আরেকটা রড আছে। আচ্ছা, তো আমাদের লং সেকশন যখন আমরা আঁকতেছি এভাবে আমরা দেখতেছি সামনে থেকে। তো সামনে থেকে আমরা যদি দেখি লং সেকশনে, আমরা এই রডটা দেখতে পারবো, নিচের রডটা দেখতে পারবো, কিন্তু এর পেছনে কি আছে ওইটা কি দেখতে পারবো? দেখতে কিন্তু পারবো না। ওইটাই কিন্তু তোমার এখানে বুঝাই দিছে যে দুইটা নাম্বার 10। তো এই ছবিটা দেখে তোমার বুঝে নিতে হবে যে এই রডটার পেছনে আরেকটা রড আছে নাম্বার 10 সাইজেরই। আশা করি বুঝছি। এই সেম ঘটনা নিচে আছে, দেখো নিচে বলছে 2 নাম্বার 6, অর্থাৎ নিচে যে স্ট্রেট রডটা দেখতে পাচ্ছ সেটাও সংখ্যায় দুইটা, অর্থাৎ এটার পেছনে আরেকটা রড আছে আর এটার রড নাম্বার হচ্ছে নাম্বার 6। আচ্ছা, এখন কেউ আমাকে প্রশ্ন করো না যে এখানে দুইটা কেন, তিনটা হলে কি হইতো? তিনটাও থাকতে পারে।
আবার এখানে নাম্বার 10, এখানে কেন নাম্বার 6 আসলো? এখানে অন্য কিছু আসতে পারে। আসলে এই বিমটাকে ডিজাইন করে তোমাকে দিয়ে দেয়া হয়েছে যে এখানে কতটুকু লোড আসবে, কতটুকু মোমেন্ট আসবে সেটা হিসাব করে এই বিমটাকে ডিজাইন করে এই রডগুলা যদি তুমি এভাবে বসাও তাহলে তোমার ওই বিমটা ওই লোড, মোমেন্ট, শিয়ার সব ঠেকাইতে পারবে। তো যেটার ডিজাইন তোমরা 3132 তে যে শিখবা, তো সেই ডিজাইন করে তোমাকে এই বিমটা দিয়ে দিছে। তো আমি আর ওই ডিজাইন নিয়ে এখন কথা বলবো না। সো কেউ আমাকে জিজ্ঞাসা করবা না যে এখানে কেন নাম্বার 6 কেন 10। তোমাকে যেটা বলবো তুমি এই ছবিটা এখন বুঝতে পারলেই হবে। আর এই ছবিটা কিভাবে আসছে ডিজাইনটা সেটা তোমরা পরের 3rd ইয়ারে শিখবা আর কি। এখন জাস্ট বুঝে রাখো। আচ্ছা, এখন স্যার রড নাম্বারটা স্যার কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে আমরা এইটা স্যার বিমে basically? সাধারণত তোমার মানে এটা আসলে অনেক নাম্বার পর্যন্ত আছে, নাম্বার 6 আছে, নাম্বার 5 আছে। তো সাধারণত বিমে 9 পর্যন্ত ইউজ করে। ঠিক আছে, সাধারণত বিমে 6, 7, 8, 9 এ কাজ হয়ে যায়। স্ল্যাবে আরো ছোট দেয়, নাম্বার 4, 5, 6 এ কাজে হয় আর কি। তো সাধারণত 9, নাম্বার 9, নাম্বার 10 ও আছে। সাধারণত আমরা হচ্ছে নাম্বার 9 এর মধ্যে বিমে থাকি আর কি। Yes, sir. আচ্ছা, এখন তাহলে আমরা বলতেছিলাম যে এই রডগুলো হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট, এ হচ্ছে মেইনলি মোমেন্ট ঠেকাবে। আচ্ছা, এখন দেখো উপরে আরেকটা রড দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে 1 নাম্বার 9 এক্সট্রা টপ। এটার মানে কি? 1 নাম্বার 9 এক্সট্রা টপ মানে উপরে একটা নাম্বার 9 রড আছে রড আছে এক্সট্রা টপ। আচ্ছা, যখনই তুমি একদম দেখবা উপরে। এক্সট্রা টপ বা এক্সট্রা বটম, তখনই বুঝে নিতে হবে যে বিমের ক্ষেত্রে রডটা থ্রু আউট দ্য লেন্থ হবে না, রডটা সার্টেন অ্যামাউন্ট পরে কেটে দেয়া হবে। একটু খেয়াল করো, এই যে রডটা দেখতেছো এই ছবিটার, এই রডটা কিন্তু পুরাটা নাই, আগেরটা কিন্তু পুরাটা ছিল। যখনই তুমি এক্সট্রা কথাটা দেখবা, যেমন দেখো এটা এক্সট্রা বটম, তখনই দেখবা এটা কিন্তু পুরাটা থাকে না। এই দেখো যে এটাকে কেটে দিছে এখানে এসে, আবার এটাও কিন্তু এক্সট্রা বটম, এটাকে কেটে দিছে। তার মানে এখানে বলতেছে এখানে একটা এক্সট্রা টপ আছে। তো যেটা এখানে ডাইমেনশনও তোমাকে দেয়া আছে যে 8 এই সাপোর্ট থেকে। আচ্ছা, এই তিনটা হচ্ছে সাপোর্ট। একটা বিম সাধারণত কলামের উপরে বা দেয়ালের উপরে দাঁড়ায় থাকে, এই তিনটা হচ্ছে সাপোর্ট এখানে। তো এই সাপোর্ট থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে যে এই রডটাকে কেটে দিছে, আর এদিক থেকে এই সাপোর্ট থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে ডান সাইডে কেটে দিছে। এই যে 8 ফিট 9 ইঞ্চি দূরে কাটছে, এটাও তোমার ডিজাইনের প্রভিশন আছে, নিয়ম আছে যে রডটাকে কত দূর পর্যন্ত কাটা যায়। এটা নিয়ম কানুন আছে। যেমন নিচেটা দেখবা যে এটাকে এই কোণার থেকে 3 ফিট 8 ইঞ্চি দূরে কেটে দিছে, আবার এটাকে 3 ফিট 8 ইঞ্চি দূরে এটাকে কেটে দিছে। এই কাটাকাটির ব্যাপারটা এটা তোমাদের এখন আপাতত লাগবে না, জাস্ট এই ডাইমেনশনটা বোঝার চেষ্টা করো যে এত দূর ডিসটেন্স পরে কেটে দিছে। এখন আমাকে বলো তো যে কেটে দেওয়ার কি দরকার ছিল? এটা তো পুরাটা দিলেই হইতো, আগেরটার মতো পুরাটা দিলে কি হইতো? কোনো সমস্যা ছিল? সমস্যা কিন্তু ছিল না, তারপরে রডটাকে কাটার কি দরকার? কোনো কিছু তোমাদের মাথায় আসে? স্যার ক্যান্টিলিভার আনার জন্য। ক্যান্টিলিভার তো এটা হবেই না, দুই সাইডে দুটো সাপোর্ট আছে। এক্সট্রা টপ বা এক্সট্রা বটমটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমি বলে দেই তোমাদের। এই বিমে যদি তুমি পুরাটা দিতা তাহলে আসলে খারাপ কিছু হইতো না, তোমার বিমটা আরো শক্তিশালী হইতো, কিন্তু এতটুকু ছিল আননেসেসারি, এই জন্য আর দেয় নাই। আসলে ঘটনা যেটা ঘটছে, ফার্স্টে তোমার বিমটাকে ডিজাইন করছে, একটা মোমেন্টের এগেইনস্টে ডিজাইন করতে হয়, ওই মোমেন্টটাকে ঠেকানোর জন্য রড দেয়া হলো। এখন দেখা গেল এই দুইটা রড, অর্থাৎ উপরে দুইটা নিচে দুইটা আমাদের এখানে আসছে আর কি। তো এই রডগুলো নিচে দুইটা উপরে দুইটা, হ্যাঁ, এই 4টা রড এরা কেপেবল না তোমার মোমেন্টটা ঠেকানোর জন্য, আরো কিছু এক্সট্রা রড দরকার। হিসাব করে দেখা গেছে যে এই এক্সট্রা যতটুকু দরকার ততটুকুর জন্য আর অতিরিক্ত পুরা লেন্থ জুড়ে রড দেওয়ার কোনো দরকার নাই। তুমি যদি এই জায়গাগুলোতে এইভাবে কেটে কেটে রড বসায় দাও তাহলে তোমার স্ট্রাকচারটা টিকে যাবে। তাহলে তোমরাই আমাকে বলো যে এখানে পুরাটা দিলে দেওয়ার কোনো দরকার নাই, তাহলে কিছুটা রডের খরচ তুমি বাঁচাতে পারবা। ওই উদ্দেশ্যে জিনিসটাকে কেটে দিছে। তুমি যদি অতিরিক্ত দিতা তোমার বিমটা অতিরিক্ত শক্তিশালী হতো, বাট সেটা আননেসেসারি। এই জন্য
সার্টেন অ্যামাউন্ট পরে যে কেটে দিছে, এবং এটাকে বলা হয় এক্সট্রা টপ। যদি উপরে থাকে তাহলে এটার নাম টপ, যদি নিচে থাকে সেটার নাম বটম। তো এখানে দেখো এক্সট্রা টপ ব্যবহার করছে একটা নাম্বার 9 সাইজের। এখন আমাকে একটা কথা বলবা যে এই এক্সট্রা টপটা কি এটা নিচে আছে নাকি অন্য কোথাও আছে? কোশ্চেনটা বুঝো, উপরে দুইটা স্ট্রেট রড আছে, এক্সট্রা টপটা কোথায় বসছে? এটা নিচে বসছে নাকি অন্য কোথাও বসছে? স্যার মেইন রডের পিছনেই বসছে। স্যার মেইন রোডের এক প্যারালাল আছে। আচ্ছা, মেইন রডের প্যারালালে বসছে। এই জিনিসটা কয়জন বুঝো আর কয়জন বুঝো না? এটা কিন্তু অনেকেরই মিসকনসেপশন আছে, এই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করলাম। স্যার দেখে মনে হচ্ছে না স্যার প্যারালালি বসেছে স্যার। দেখে তো মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে নিচে আছে, রাইট? জি স্যার। এখন নিচে আছে, আসলে কিন্তু সেটা নিচে নাই, এটা আসলে মেইন রডের প্যারালালে আছে। সাধারণত এখানে দেখো দুইটা স্ট্রেট রড বসছে 10-এর, তাহলে দুইটা রডের মাঝখানে বসাতে হবে তোমাকে এক্সট্রা টপটা, তাহলে এটা কিন্তু একই বরাবর আছে। কিন্তু এই ছবিতে মেইন রডের পিছনে যে এক্সট্রা টপ আছে এটা বোঝানো কি সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি চিন্তা করো তো, আমাদের এই যে এক্সট্রা টপটা এটা কিন্তু মেইন রডের পেছনে আছে, অর্থাৎ আমাদের যেই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বরাবর আছে। স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বরাবর তো এই রডটাকে বসানো সম্ভব না। এটাকে তোমাদের বোঝানোর জন্য নিচে আঁকা হয়েছে, কিন্তু এ কিন্তু আসলে নিচে নাই। আমি যদি তোমাদের 3D ভিউটা দেখাই, আমি ধরো এক্সট্রা টপ আছে কিনা, এই যে আছে। আচ্ছা ধরো এই রডটা, এটাই হচ্ছে আমাদের এক্সট্রা টপ। এই যে এখানে দেখো, এটা একটা এক্সট্রা টপ, এটা একটা এক্সট্রা টপ। এটা কিন্তু দেখো মেইন রড, এই পিছনেরটা হচ্ছে মেইন রড, এটার পেছনে দেখো এক্সট্রা টপ, অর্থাৎ তারা কিন্তু একই বরাবর আছে। এটার পেছনে এক্সট্রা টপ, কিন্তু আমি যখনই সামনে আসতেছি দেখো, তোমাদের ভিউটা তো দেখ এখান থেকে, কারণ লং সেকশন তো এইভাবে আঁকতে হয়। এটার পিছনে যে এক্সট্রা টপ আছে সেটা কি এই ভিউ থেকে পাওয়া সম্ভব? সম্ভব না। এজন্য তোমাদেরকে সাধারণত 2D ড্রয়িং এ দেখবা নিচে এঁকে দেয়, কিন্তু জিনিসটা কিন্তু নিচে না, জিনিসটা আসলে এই মেইন রডটার পেছনে। তো আপাতত এটা মাথায় রাখো, তাইলেই হবে। স্যার এখানে এক্সট্রা টপটা বেন্ড করে দেওয়া হয় না কেন? এক্সট্রা টপটা তো বেন্ড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ছবিতে জি স্যার। এই ছবিতে আসলে বেন্ড করে দেওয়া হয় নাই, অবশ্যই বাস্তবে বেন্ড করে দেওয়া হয়, ইভেন এখানেও বেন্ড করে দেওয়া হয় না। এই ছবিটা আসলে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো এটা আঁকার সময় আসলে বেন্ড করতে মনে নাই, এই জন্য আর বেন্ড করা হয় নাই। অবশ্যই বেন্ড করে দেওয়া হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। তো এখানে একটা এক্সট্রা টপ, এবং অবশ্যই এক্সট্রা টপটা কন্টিনিউয়াস থাকে না, একটা সার্টেন ডিসটেন্স পরে কেটে দেওয়া হয়, তো ডিসটেন্সের উপরে দেয়া থাকে। আর অবশ্যই এটা কিন্তু নিচে না, এটা হচ্ছে পিছনে। একইভাবে দেখো, এটার অবস্থান উপরে হলে এটার নাম হয়ে যাবে টপ, এটার অবস্থান নিচে হলে এটার নাম হয়ে যাবে বটম। একটু খেয়াল করো, এখানে একটা এক্সট্রা বটম লাগছে। এখন বললো না যে স্যার এটা তো মাঝখানে ছিল, এটা কেন ডানে দিছেন? আবারও বলতেছি, এটা ডিজাইন থেকে আসছে। সো ডিজাইন করে দেখা গেছে এখানে এই জায়গাটায় লাগবে, ডিজাইন করে দেখা গেছে এখানে এই জায়গাটায় লাগবে, আবার উপরেরটার ক্ষেত্রে এই জায়গাটায় লাগবে। সো এইটা আসলে তোমাদের থার্ড ইয়ারে যে পুরোটা ক্লিয়ার হবে আশা করি। এখন আর আমি এই জন্য কথা বলতেছি না। তো এই জায়গায় একটা বটম রিইনফোর্সমেন্ট লাগছে, এবং এটাও কিন্তু একটা দুইটা, এটা কিন্তু উপরে মনে হচ্ছে, কিন্তু এটাকে আসলে উপরে নাই, এটা আসলে এই রডটার পেছনে আছে। একইভাবে এখানে একটা এক্সট্রা টপ আছে, আমার মনে হয় আমরা বুঝতে পারছি। এখন একটু খেয়াল করো, এই ডট ডট গুলা কি ছিল? শিয়ার রিইনফোর্সমেন্ট, অথবা ওইটাকে তোমার আরেকটা নামে ডাকে, সেটা হলো স্টিরাপ। এই শিয়ার রিইনফোর্সমেন্ট গুলাকে তুমি এরকম দাগ দাগ কেন দেখতেছো, বলতে পারবা? আচ্ছা, এখানে ডট ডট দিয়ে দেখাইছে, ধরো ডট ডটটা নাই, এখানে সলিড লাইন আকারে আছে। সাধারণত ডট ডট দিয়েও দেখানো হয়, এইভাবে তোমার সলিড লাইন দিয়েও দেখানো হয়। এইভাবে সলিড লাইন দিয়ে কেন আছে? জিনিসটা তো একটা রেক্ট্যাঙ্গেল শেপের, এখানে এরকম লাইন করে কেন আছে? সামনে থেকে পেছনের দেখলে রডটা পিছনে তো থেকে দেখা দেখা যাবে না। হ্যাঁ, তোমরা যদি 3D ছবিটা খেয়াল করো, ধরো আমি একদম সামনে থেকে দেখতেছি,
আচ্ছা, যদিও আসলে আমারটা বেঁকে যাচ্ছে, ধরো এইভাবেই। তো তুমি এই রডটার এই দাগ দাগ অংশ ছাড়া পেছনের অংশ তো তুমি দেখতে পারবা না লং সেকশন ভিউতে, এই জন্য তুমি কিন্তু শুধু দাগ দাগ দেখবা। তো তোমাদের এখানে ডট দিয়ে দেখাইছে, তো যদি ডট দিয়ে থাকে পরীক্ষায় ডট দিয়ে আঁকবা। তোমরা কি ডটেড লাইন আঁকতে পারো? না স্যার। আচ্ছা, আজকে শিখাই দিব ডটেড লাইন কেমনে আঁকে। তো ডটেড লাইন দিয়ে আঁকতে পারো, পরীক্ষায় যদি সলিড লাইন থাকে তাহলে সলিড লাইন দিয়ে আঁকতে হবে। আর যদি তোমাদের কোশ্চেনে এই রডগুলো বাঁকা করে না দিয়ে এইভাবে দেয়, তাহলে তোমরা এইভাবেও আঁকতে পারো, রডটা বাঁকা করেও আঁকতে পারো, এটা তোমাদের ইচ্ছা আর কি। তবে আমার মতে বাঁকা করে আঁকাটাই বেটার, কারণ রড এইভাবে স্ট্রেট তোমাকে দিয়ে দেয়, বাট আসলে বাস্তবে তো রডটা হুক করানোই থাকে আর কি। তাহলে আমাকে একটু বলো লং সেকশনে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা। আমি একটু ডাইমেনশন নিয়ে কথা বলি। এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 314 ইঞ্চি, আর এখান থেকে এটাও 314 ইঞ্চি। আচ্ছা, শিয়ার রিইনফোর্সমেন্টের কোনো ইনফরমেশন দেখো দেয়া নাই ওইভাবে। শিয়ার রিইনফোর্সমেন্টের সাইজ কত, কয়টা হবে, এটা সম্পর্কে তুমি তথ্য পাবা এই জায়গাতে। তোমাদের আবারও বলতেছি, ডাইমেনশনগুলো একটু ছোট ছোট, তো এগুলো খুব ভালো মতো মানে চোখ দিয়ে তাকায় দেখতে হবে আর কি, কোথায় কি আছে। অনেকেই খুঁজে পায় না, সবই একটা ড্রয়িং এ দেয়া থাকে, কিন্তু তোমাদের আগেই বলছি যে চোখ কান খোলা রাখতে হবে আর কি। আচ্ছা, যদি আমি একটু খেয়াল করি যে এখানে ধরো এই শিয়ার রিইনফোর্সমেন্টটা দিকে যদি তাকাই, এই জায়গাতে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই, খেয়াল করছো? এই জায়গাতে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। আবার শিয়ার রিইনফোর্সমেন্টটা শুরু হয়েছে 4.75 ইঞ্চি পরে। খেয়াল করো, এই সাপোর্ট থেকে প্রথম শিয়ার রিইনফোর্সমেন্ট শুরু হয়েছে 4.7 ইঞ্চি পরে, অর্থাৎ এই জায়গাতে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। একইভাবে এই সাপোর্ট থেকে 4.75 ইঞ্চি দূরে প্রথম স্টিরাপ শুরু হয়েছে, স্টিরাপ বা শিয়ার রিইনফোর্সমেন্ট, এখানে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। একইভাবে আমরা যদি বলি এটা থেকে 4.75 ইঞ্চি দূরে শিয়ার রিইনফোর্সমেন্ট শুরু হয়েছে, এখানে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। একইভাবে এদিকেও 4.75 ইঞ্চি দূরে শুরু হয়েছে, এতটুকুতে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। এখন তুমি বলতে পারো এখানে কেন শিয়ার রিইনফোর্সমেন্ট নাই? আমি উত্তরটা একই দিব, যে শিয়ারের ডিজাইন তোমরা 3.1 এ শিখবা, 3.2 তে শিখবা, সেখানে ডিজাইনটা করে দেখা যাবে। জাস্ট এতটুকু তোমাদের বলতে পারি, যেখানে সাপোর্ট থাকে সেখানে শিয়ার রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয় না, সেখান থেকে কিছু দূর পরে তোমার ইয়ার রিইনফোর্সমেন্ট দিতে হয়। আচ্ছা, এখন দেখো 4.75 ইঞ্চি দূরে দিচ্ছে, এটাও ডিজাইন থেকে আসছে, একটা ডিস্টেন্স আছে যেটাকে বলে ইফেক্টিভ ডেপথ, সেখান থেকে এটা আসছে। তো এটা আমি এখন বললে কিছুই বুঝবা না, তো জাস্ট এই ছবিটা বোঝার চেষ্টা করুন। এই জায়গাগুলোতে কোনো শিয়ার রিইনফোর্সমেন্ট নাই। আচ্ছা, শিয়ার রিইনফোর্সমেন্টটা যখন শুরু হইলো, তার ডাইমেনশন সম্পর্কে বলা আছে, এইটা হচ্ছে শিয়ার রিইনফোর্সমেন্টের তথ্য, যে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যাব শিয়ার রিইনফোর্সমেন্টে বামে। এটার ডাইমেনশন হচ্ছে 30/10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইটার মানে কি আমাকে একটু বলো। 30/10.5 ইঞ্চি, এটার মানে কি? 30টা শেয়ার এনফোর্সমেন্ট আছে আর একটা থেকে একটার ডিসটেন্স হচ্ছে 10.5 ইঞ্চ করে। হ্যাঁ, এটা সবাই বুঝো কিনা আমাকে একটু বলো, যে একটা শেয়ার রিইনফোর্সমেন্ট থেকে দেখো @এর পরে যেটা দেখবা, এটা হলো একটা শেয়ার রিইনফোর্সমেন্ট থেকে আরেকটা শেয়ার রিইনফোর্সমেন্টের ডিসটেন্স হচ্ছে 10.5 ইঞ্চি, আর এখানে 30টা আছে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটু বলি, এই ছবিটা দিয়ে যদি দেখাই, এই ছবিটার মানে হচ্ছে, দেখো একদম প্রথম থেকে শুরু করতে হয় না, কিছু দূর গ্যাপে শেয়ার রিইনফোর্সমেন্ট শুরু করতে হয়। আমাদের ছবিতে এই গ্যাপটা হচ্ছে 4.75। এরপরে আমাদের এই একটা শেয়ার রিইনফোর্সমেন্ট থেকে আরেকটা দূরত্ব কত, 10.5। এই জিনিসটা আমাদেরকে দেয়া আছে, এবং এতটুকু লেন্থে 30টা বসছে, ওরা ওইভাবে হিসাব করে তোমাকে দিয়ে দিছে। কিন্তু আমাকে বলো তো, এই ডাইমেনশনে কি কোথাও কত সাইজের রড ব্যবহার করতে হবে সেটা বলা আছে? না স্যার, এটা কিছু বলা নাই। এটা কিন্তু বলা নাই। এখন তুমি তারপরে চোখ কান আবার খোলা রাখবা, আবার এখানে খুঁজবা যে কোথাও বলা আছে কিনা। তুমি দেখতেছো কোথাও বলা নাই, তারপরে বলবো যে তোমরা মানে আশেপাশে তাকাবা আর কি, কোশ্চেনের আশেপাশে। কোশ্চেনের আশেপাশে যখন দেখবা তখন দেখো এখানে সুন্দর মতো দেয়া আছে, এই যে
এটা হচ্ছে ক্রস সেকশনের মধ্যে এই যে বক্সটা দেখতেছো চার কোণা, এটাই কিন্তু সেই শিয়ার রিইনফোর্সমেন্টটা। তুমি যখন সাইড থেকে দেখবা তখন এই চার কোণাটা দেখা যাবে, যেটা লং সেকশনে দেখা যায় নাই। এই চার কোণাটার তথ্য কিন্তু এই ক্রস সেকশনে দেয়া আছে। এখানে বলছে নাম্বার 3 @ 10.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন তোমরা আমাকে বলো নাম্বার 3 বলতে কি বুঝো? অবশ্যই বুঝে গেছো যে এই শিয়ার রিইনফোর্সমেন্টের ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি। তো এই 3/8 ইঞ্চির একটা ডায়ামিটারের সাইজের রড নিয়ে এটাকে বাঁকিয়ে চারকোনা করে এই স্টিরাপ বানানো হয়েছে, আর কিছুই না। তোমাদের মনে হয় কারো ক্যামেরা অন হয়ে গেছে? একটু নিজেকে ইয়া করো, কারণ না হলে তো এই উইন্ডোটা আসতেছে বারবার। আচ্ছা, তো এখানে কিন্তু আরো কথা বলা আছে @ 10.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যে আমাদের একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব হচ্ছে 10.5 ইঞ্চি। ডানে খেয়াল করো, আমরা তাহলে এই বাম সাইডের এটা বুঝলাম। ডানেও একই কাহিনী, যে তোমার সাপোর্ট থেকে কিছু ডিস্টেন্স পরে শুরু হবে প্রথমটা, এবং এটা চলবে একই ডাইমেনশন, যদি একটু ভালো করে খেয়াল করো। আবার এটা সাইজটা একই। তোমাদের এই কোশ্চেনে একই আছে, তবে একই আসবে সবসময় এমন কোনো কথা নাই, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। অনেক সময় কোনো জায়গায় স্পেসিং সেম থাকে, কোনো জায়গায় কম থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে স্টিরাপের স্পেসিং যত বেশি হবে তত ভালো, নাকি যত কম হবে তত ভালো? মানে শক্তিশালী, সেটা বলতেছি। স্পেসিং যত বেশি হবে তত শক্তিশালী হবে, নাকি যত কম হবে তত শক্তিশালী হবে বিমটা? যত কম হবে যত তত কম শক্তিশালী হবে। যত কম হবে তত ঘনত্ব বেশি হবে, তত বেশি স্ট্রেংথ পাবে। আচ্ছা, তো এটাও আসলে ডিজাইন থেকে আসছে, তো এটাও তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে ডাইমেনশন সেম কিনা ডিফারেন্ট। আমার মনে হয় এই ছবির এমন কিছু নাই যে তোমরা বুঝো নাই। আর এখানে ক্রস সেকশন, আমার জানা মতে তোমরা সব থেকে ভালো এই জিনিসটা বুঝো। ক্রস সেকশনটা কি বলার দরকার আছে, নাকি একবার বলবো? স্যার একবার স্যার বলে দেন। আচ্ছা, তোমাদের এখানে ক্রস সেকশন মানে হচ্ছে বিমটাকে সাইড থেকে কাটা হয়েছে। তার মানে আমি যদি তোমাদেরকে এই বিমটাকে কেটে সাইড থেকে দেখতে বলি, ধরো, আচ্ছা আমি এইভাবেই দেখি, তোমরা প্রথম ছবিটার দিক খেয়াল করো। তোমরা এইটার দিক খেয়াল করো। এই সাইড থেকে দেখলে তুমি এরকম একটা বক্স দেখতে পারবা, যেটা হচ্ছে এই স্টিরাপটা প্রথমটা। স্যার আমরা আমরা একদম শেষে চলে যাই, তাহলে হয়তো ভিউটা পাবো। বুঝি নাই। ও স্যার আচ্ছা, আমরা শেষে চলে গেলে, আচ্ছা শেষে চলে গেলে আবার কোণা থেকে গ্যাঞ্জাম লেগে যায় কিনা, এই জন্য ওই যে কোন একটা ইয়ে আছে না, কলাম আছে, তো কলামের রডের সাথে মিলে যাবে, যেন বুঝবা না। জি স্যার। হ্যাঁ, কলামের রড আছে না, এটা বোঝা যাবে না ওইভাবে। আচ্ছা, তাহলে সমস্যা হবে না, দেখো। আচ্ছা, এটা থেকে না, এটা আবার ক্রস সেকশনাল রড নাই, মানে মেইন বার নাই। এটাকে কাটা যায়, কেটে দেখাবো তোমাদেরকে, দেখি দাঁড়াও। আচ্ছা, কাটার দরকার নেই, দেখো। একটা রডকে যদি সাইড থেকে দেখো, তাহলে মেইন রডকে তো অবশ্যই এরকম গোল দেখবা, রাইট? এরকম গোল দেখতে পারবা, আর ওই স্টিরাপটা দেখতে পারবা। তো আমি এখন সেকশনটা যাই, সেকশনে গেলেই তুমি বুঝতে পারবা। এ সেকশনটা যদি করো, তাহলে অবশ্যই তোমাকে অ্যারোটার দিক তাকাইতে হবে, অ্যারোটা যেদিকে আছে ওই বরাবর তোমাকে তাকাতে হবে। এই দিক থেকে তুমি তাকাবা, এটাকে কাটলাম, কেটে তুমি এই যে 12/24 এটা কোথা থেকে আসলো? এখানে 12টা কি বলতো? 12টা কি আর 24টা কি? 24 হচ্ছে হাইট আর 12 হচ্ছে উইড। এইটা সবাই বুঝতেছো কিনা? সাইড থেকে কাটলে তুমি কিন্তু এটা ছাড়া আর কিছুই দেখতে পারবা না। তুমি যদি সাইড থেকে কাটো, এই যে সাইড থেকে যদি আমরা দেখি আর কি, তাহলে বিমের
এই উইডথটা দেখবা আর এই হাইটটা দেখবা, আর কিন্তু কিছু দেখা যাবে না। তো উইডথ হচ্ছে তোমাকে বলে দিছে 12 আর হাইট বলে দিছে হচ্ছে তোমার 24। আচ্ছা, এখন আসো আমরা একে একে দেখি, উপর থেকে শুরু করি। দেখো প্রথমেই দুইটা স্ট্রেট রড কাটা পড়ছে, এই দেখো এই দুইটাকে বলছে 2 নাম্বার 10। এরপরে আর কিছু নাই, কিছু নাই। এরপরে আসো এইটা একদম নিচের টাকে করে ফেলি। একদম নিচে বলছে কি 2টা নাম্বার 6 রড, তাহলে এই দুইটা হচ্ছে 2টা নাম্বার 6। সবসময় স্ট্রেট রডকে কোনায় বসাতে হয়, তোমরা অবশ্যই জানো এটা, তোমাদের 1-1-এ পড়ার কথা। এরপরে এটা হচ্ছে এক্সট্রা টপ, এই এক্সট্রা টপটা তোমাকে মাঝখানে বসায় দিতে হবে। এইটা হলো সেই এক্সট্রা টপ যেটা হচ্ছে মাঝখানে বসছে। তো আমার মনে হয় আমরা সেকশনটা বুঝে গেলাম। তো আমি এখন তাহলে ড্রয়িংটা আঁকা শুরু করি। ড্রয়িংটা বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে সবাই একটু অটোক্যাডটা অন করো, সবাই অটোক্যাড অন করো। অটোক্যাড অন করে ইউনিট সেটিং করলাম। তোমাদের কি অটোক্যাড অন করতে টাইম লাগবে নাকি 2-3 মিনিট সময় দিব, নাকি তোমরা রেডি আছো? স্যার অন করা আছে। তো রেডি আছি স্যার। আচ্ছা, তারপর আমি 2 মিনিট সময় দিচ্ছি। তোমরা বাকিরা যারা আছো 2 মিনিটের মধ্যে অটোক্যাডটা অন করে ফেলো। আমি 2 মিনিট পরে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আশা করতেছি তোমরা সবাই অটোক্যাড অন করে ফেলছো। তোমরা ইউনিট সেটিং করে ফেলো। তো আমরা ইউনিটটা সেটিং করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এই ছবিটা আঁকবো। তোমাদেরকে বলতেছিলাম যে লেয়ার দিয়ে আঁকবো। তো লেয়ার দিয়ে ছবি আঁকি আর নর্মালি আঁকি, প্রথমে লেয়ার নিয়ে চিন্তা করার দরকার নাই। আগে আমি ছবিটা দাঁড়া করাবো, তারপরে দেখো লেয়ার দিয়ে আমি কালারগুলা বসাই দিব। তো লেয়ার নিয়ে আর কথা বলবো না, পরে কথা বলবো আর কি লাস্টের দিকে। এখন এই ছবিটা আঁকার আগে অবশ্যই তোমাদের ড্রয়িংটা দেখে চিন্তা করতে হয় 3-4 মিনিট যে ছবিটা আসলে কিভাবে আঁকবো আমরা। তোমরা আমাকে একটু শেয়ার করো তো এটা কিভাবে আঁকা যায়। কিভাবে আঁকা যেতে পারে?
তোমরা কি শুনতেছো? জি স্যার, শুনছি স্যার। সেটা কিভাবে আঁকা যেতে পারে? স্যার ফার্স্টে রেক্টেঙ্গেলটা আঁকবো, তারপর তারপর হচ্ছে এই নিচে। রেক্ট্যাঙ্গেলটা বলতেছো, এই যে এটা বড়টা? জি স্যার। আচ্ছা, তারপর তারপর স্যার নিচে যে তিনটা কলাম দেয়া আছে, হুম, 3টা আঁকলাম। তারপরে হচ্ছে রডগুলা বসাই দিব, তাই তো? জি স্যার, উপরেরটা ড্র করে নিচেরটা কপি করব। আচ্ছা, ঠিক আছে, তোমরা আসলে এক একজন এক একভাবে চিন্তা করতে পারো। তবে আমি মনে করতেছি রেক্ট্যাঙ্গেল আঁকার থেকে, তুমি যদি রেক্ট্যাঙ্গেল আঁকো সমস্যা নাই। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল কি আঁকা যাবে? দেখো তো, এটা 314 দেয়া আছে। আচ্ছা, এখানে কিছু ডাইমেনশন মিসিং আছে। তো যদি কোনো ডাইমেনশন মিসিং থাকে ধরে নিতে হয়। একটা কথা বলো তো, এটার হাইট কত হবে? এটা তো দেয়া নাই কোশ্চেনে। স্যার 24। এটা 24 হবে। এটা কিন্তু তোমাদেরকে এই সেকশন থেকে বুঝে নিতে হবে। এটা 24। আচ্ছা, এটা 24 বুঝলাম, এটা লেন্থ তোমাকে দেয়া আছে। আচ্ছা, তুমি বলো তো, এই যে ওয়ালগুলো, সাপোর্টগুলা, এদের উইডথ কত দেয়া আছে? এদের জি স্যার, উইডথ দেওয়া আছে কোথায় দেয়া আছে? নাই স্যার। স্যার। 314 ইঞ্চ। 314 ইঞ্চি তো এইখান থেকে এতটুকু, মানে এই ছোট ডিস্টেন্স ওটাকে ওই দুটাকে ডাবল করে স্যার, এরপর হচ্ছে কলাম তিনটার লেংথ মিলিয়ে। লেন্থ তো নাই। পুরা লেন্থটা থাকলে না তুমি বের করতে পারতা? পুরা লেন্থটা থাকলে তুমি এটা বিয়োগ করে 3 দিয়ে ভাগ করে এটা বের করতে পারতা। এখন এই ডাইমেনশনটা কতটুকু হবে এটা তো দেয়া নাই আসলে, বা বের করার কোনো উপায় আছে? দেখো তো, বুঝো কিনা। এটা কিন্তু দেয়া নাই আসলে। তো যদি কিছু দেয়া না থাকে তাহলে আমাদেরকে অ্যাজিউম করতে হয়। তোমাদের কোশ্চেনে দেখবা সবসময় বলা থাকে যে অ্যাজিউম করে নাও রিজনেবল ডাটা। সাধারণত একটা ওয়াল, এটার থিকনেস আসলে 10 ইঞ্চি হয়। তো যেহেতু দেয়া নাই, আমরা 10 ইঞ্চি ধরে নিব। আচ্ছা, এখন ধরে নেওয়ারও লিমিট আছে। এখানে আবার কেউ 200 ইঞ্চি বা 100 ইঞ্চি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ একটা ওয়াল কিন্তু এত মোটা হয় না। সো রিজনেবল ভ্যালু ধরতে হবে, যেটা যাবে। কেউ 12 ইঞ্চি ধরলে সেটাও প্রেফারেবল, ঠিক আছে। 10 ইঞ্চিটা বেশি প্রেফারেবল, কিন্তু তার মানে এই না যে তুমি 100-200 ইঞ্চি ধরে ফেলবো আর কি। সো এই ওয়ালের থিকনেসটা আমরা 10 ইঞ্চি ধরে নিব। আরেকটা কথা বলো, এই ওয়ালের হাইট কি দেয়া আছে? ডেপথ দেয়া ছিল এই জায়গায়, এটার হাইট কত হবে? 24 থেকে বেশি হইতে পারবে না। 24 থেকে বেশি হইতে পারবে না। অ্যাজিউম করে নিতে হবে স্যার। মানে যেমন স্যার, আমি assume তোমাকে করা সম্ভব। এক্সাম্পল দেই। ধরো তোমার বাসায় যে বিমটা আছে সেটা তো একটা ওয়ালের উপর সাপোর্টেড অথবা কলামের উপর সাপোর্টেড। তো কলামটার হাইটটা কি বিমেরটা থেকে ছোট? না স্যার। অনেক বড়। তাহলে অবশ্যই মিনিমাম ফ্লোর ডিস্টেন্স হয়। তো একটা ফ্লোর ডিস্টেন্স মোটামুটি 10 ফিট হয়। তো এটা 8 ফিট, 9 ফিট, 10 ফিট হতে পারে। তো এটা 10 ফিট হতে পারে, 8 ফিট হতে পারে। তবে আমি একটু তোমাদেরকে বলি, এই ছবিটা একটু ভুল আঁকা আছে এখানে। তোমাদের এখানে একটা কন্টিনিউয়াস লাইন থাকে, কারণ এই কলামটা তো এই ফ্লোরেও আছে, নিচের ফ্লোরেও আছে। যদি মনে করো এটা 4 তলা বিল্ডিং হয় তাহলে এটা তো টপ পর্যন্ত কন্টিনিউ করবে। এখানে একটা কন্টিনিউয়াস সাইন দিয়ে দেওয়া হয়, এই কন্টিনিউয়াস সাইনটা এখানে মিসিং। তো এত কিছু মিসিং আসলে তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে না, টুকটাক মিসিং থাকলে এভাবে ধরে নিতে হয়। তো এখানে কন্টিনিউয়াস সাইন। তো এই হাইটটা আসলে পুরা বিল্ডিং এর লেন্থের সমানই হয় যদি সেটা উপর পর্যন্ত কন্টিনিউ করে। যেহেতু কিছু বলে দেয়া নাই, আবার এখানে যদি কন্টিনিউয়াস আমরা ধরে নিই, তাহলে তুমি এখানে একটা চোখের আন্দাজে যে কোনো কিছু একটা আঁকতে পারো। যেমন এখানে তুমি 1.5 ফিট আঁকতে পারো। 1.5 ফিটে এখানে যদি কন্টিনিউয়াস সাইন দিয়ে দাও, তার মানে আমরা বুঝে নিব যে এটা আসলে অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করছে। এই হাইটটা আসলে খুব একটা ম্যাটার না। আমরা তাহলে আঁকা শুরু করি। তোমাদের মধ্যে একজন বললা যে রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। দেখো, রেক্ট্যাঙ্গেল এঁকে করতে পারো। আঁকলে প্রথম কাজটাই তোমার হবে এটাকে এক্সপ্লোড করে দেয়া, এটাকে এক্সপ্লোড করে অফসেট করে করে আঁকা। তো আমি যেটা ফিল করি বা আমি যেটা ড্রয়িং করার সময় সাধারণত আমি এই কাজটাই করি, যে আমি রেক্ট্যাঙ্গেলে না যে লাইন কমান্ডকেই বারবার অফসেট করে করে আঁকতে পছন্দ করি। তো আমি সেটা আঁকি। দেখো, আমার সিস্টেমটা তোমাদের কাছে আরো বেটার সাজেশন থাকলে তোমরা সেটা দিবা।
কারণ অনেকভাবে একটা ড্রয়িং আঁকা যেতে পারে। তো আমার কাছে যেটা তাড়াতাড়ি মনে হচ্ছে আমি তোমাদেরকে সেটাই এঁকে দিচ্ছি। তো ফার্স্টে আমি আমার প্ল্যানটা শেয়ার করি। ফার্স্টে হচ্ছে আমরা নিচের এইগুলো আঁকি। ধরো আমি এই লাইনটা আঁকলাম, এটা ধরলাম আমি 1.5 ফিট। আমি এরপরে অফসেট করব শুধু। আমি আগে নিচের এই সাপোর্ট 3টা এঁকে ফেলবো। আমি 10 ইঞ্চির একটা অফসেট নিব, তারপর আমি 314 ইঞ্চির একটা অফসেট নিয়ে এটা পাবো। এভাবে করে অফসেট নিয়ে নিয়ে আমি এই লাইনগুলো দ্বারা করব, করে নিচে সাপোর্টটা আঁকবো, তারপরে বাকিটা করতেছি। দেখো আমি যাই করব এখানে আমি অফসেট নিয়ে কাজ করব। আমি একটু কাজটা করি, দেখো কোণার থেকে শুরু করি, বাম সাইড থেকে। তো আমি ফার্স্টে একটা লাইন আঁকলাম, ওই সাপোর্টটা ধরো আমি 1.5 ফিট ধরলাম, কন্টিনিউয়াস যে সাপোর্টটা 1.5 ফিট ধরলাম। একটু দাঁড়াও, একটু ঠিকঠাক করে দিই, এটা দশমিকের পর 2 ঘর নিয়ে রাখি। 1.5 ফিট আঁকলাম। আচ্ছা, এরপর আমার 10 ইঞ্চি একটা অফসেট নিলে এটা পাবো, তাহলে 10 ইঞ্চি অফসেট নেই। আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, 10 ইঞ্চি অফসেট নিলাম। এর পরের অফসেটটা হচ্ছে 314 ইঞ্চি। সো এটাকে ক্লিক করলাম, অফসেট নিলাম, 314 ইঞ্চি অফসেট করলাম। তো দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে না কারণ অনেক বড়। তো তুমি জেড এন্টার এ এন্টার প্রেস করো, জুম আপ ডাউন করো, স্ক্রল আপ ডাউন করলে তুমি দেখতে পারবা আছে। তো 314 ইঞ্চি পরে একটা অফসেট করলাম। এরপর আবার 10 ইঞ্চি একটা অফসেট করতে হবে। সো অফসেট করলাম 10 ইঞ্চি। আমাদের এই পর্যন্ত আঁকা শেষ। এবার আবার 314 ইঞ্চি, 314 ইঞ্চি অফসেট করলাম। আবারও জেড এন্টার এ এন্টার দিলাম, স্ক্রল আপ ডাউন করলাম, এই যে কোনায় আছে। এখন দেখো আমি স্ক্রল ডাউন করতেছি, বাট অনেক বড় হয়ে গেছে ছবিটা, আর স্ক্রল জুম আউট হচ্ছে না। তো তখন তুমি আর ই লিখে এন্টার দিবা। আর ই লিখে যদি এন্টার করো তাহলে দেখো আমি আবার জুম আপ ডাউন করতে পারতেছি, অর্থাৎ রিজেনারেট করে নিলাম। আচ্ছা, এরপরে লাস্টেটা 10 ইঞ্চি অফসেট। তো এটাকে আমি 10 ইঞ্চি অফসেট করলাম, 10 ইঞ্চি অফসেট করলাম, ব্যাস। আচ্ছা, এই নিচের প্রত্যেকটা লাইন আঁকা শেষ। এখন এই লাইনটাকে আমি যোগ করে দেই। এই লাইনের মাথা ধরে অর্থটা অন আছে এটা পর্যন্ত যোগ করে দিলাম। তাহলে দেখো মোটামুটি আমাদের সাপোর্টটা আঁকা শেষ। এখন এখান থেকে এটার হাইট কত? এই যে 24। তাহলে 24 ইঞ্চি একটা অফসেট করে ফেলি, তাহলে আমরা উপরেরটা পেয়ে যাব। এটাকে আমরা অফসেট করলাম, কি বেশি হয়ে গেছে নাকি? না, ঠিক আছে। অফসেট করো, 24 ইঞ্চি লেখো, এন্টার দাও, 24 ইঞ্চি উপরে দেখো অফসেট হয়ে গেছে। এখন আমরা এটাকে মিলাই দেই, মিলাই দিলাম, এন্টার প্রেস করলে আমি আবার লাইন কমান্ডটাই পাবো। স্কেপ দিলাম, এন্টার প্রেস করলে আপাতত এতটুকুই রাখি। আমাদের তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে মিউট করতে পারো। আচ্ছা, এখন আসো, আমাদের মোটামুটি বডিটা আঁকা শেষ। এখন আমরা এই স্ট্রেট বারগুলো আঁকবো, অর্থাৎ রড বসাবো। একটা জিনিস সবসময় খেয়াল করবা, রডটা কিন্তু কোণা থেকে নাই, কিছু ডিস্টেন্স ভিতরে থাকে। কেন থাকে বলতে পারবা? করোশন হইতে পারে। তুমি যদি এটাকে রডটাকে বাইরে সারফেসটা যদি তুমি এয়ারে রেখে দাও, বৃষ্টির পানি আসতে পারে, বাতাস আসতে পারে, ওটার জন্য করোশন হতে পারে স্টিলটা, যার জন্য রডটাকে কিছুটা ভেতরে রাখতে। আচ্ছা, এটা কতটুকু ভেতরে আছে এখানে কিছু বলা নাই, খেয়াল করো, কোথাও কিন্তু কিছু বলা নাই। কোথাও যদি কিছু না বলা থাকে আমি বলছি ধরে নিতে তোমাদেরকে। তো আমরা ধরে নিব, এটাকে বলে কভার। আমরা ধরে নিলাম, ধরো সাধারণত বিমের ক্ষেত্রে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ধরা হয় কভারটা। আমরা ধরে নিলাম 2 ইঞ্চির একটা কভার আছে এখানে, অর্থাৎ আমাদের এই রডটা 2 ইঞ্চি পরে শুরু হয়েছে, উপরের রডটা 2 ইঞ্চি পরে শুরু হয়েছে, প্রত্যেকটা রড সারফেস থেকে 2 ইঞ্চি পরে শুরু হয়েছে। এখন আমি তাহলে দেখো কিভাবে রডটা আঁকতেছি। আমি তাহলে এখান থেকে 2 ইঞ্চির একটা অফসেট নিব, আবার এখান থেকে 2 ইঞ্চির একটা অফসেট নিব, আবার বাম থেকে 2 ইঞ্চির একটা অফসেট নিব, ডান থেকে 2 ইঞ্চির একটা অফসেট নিব।
অফসেট নিয়ে ট্রিম করে আমি এই রডটা আঁকবো। একটু দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে কি বললাম, আমরা এখন ট্রিম করব, অফসেট করব। তো এটা সিলেক্ট করলাম, অফসেট নিলাম 2 ইঞ্চি। ওকে, দেখো উপরে 2 ইঞ্চির একটা অফসেট হলো। নিচে করি 2 ইঞ্চি। অবশ্যই মাউসের কার্সারটা উপরে নিয়ে ছাড়তে হবে, কারণ উপরে অফসেট করতে যাচ্ছি। এবার এটা থেকে করো, বামে ধরলাম, অফসেট নিলাম 2 ইঞ্চি, তো ছিলই, 2 ইঞ্চি অফসেট করলাম। একইভাবে এদিকে অফসেট করো, 2 ইঞ্চি আছে, এন্টার দাও, বামে নিয়ে ছেড়ে দাও। আচ্ছা, এখন এক্সেস জিনিসগুলো আসলে ট্রিম করে ফেলি। তোমার তো রডটার এই কোণাগুলো লাগবে না, তো আমরা ট্রিম করব কিভাবে? আমাদের ট্রিম কমান্ড হচ্ছে ডানে, দেখো এক্সটেন্ডের উপরেই ট্রিম আছে। তো ট্রিমে সিলেক্ট করলাম, তারপর আমাদের রাইট ক্লিক করতে হয়, রাইট ক্লিক করলাম। এবার এক্সেস জিনিসগুলো মুছে দিব। তো এক্সেস জিনিসগুলো মুছে দিলাম। এইটা মুছবে না, কারণ এই এখন একটা ইন্ডিভিজুয়াল লাইন হয়ে গেছে, এটা আমরা পরে মুছবো। এরপর আসে একইভাবে ডানে চলে যাও, এটা মুছো, এটা মুছো, এটা মুছলাম, এটা মুছলাম, এটা মুছবে না। এটা যেহেতু মুছতেছে না, তোমাকে ট্রিম কমান্ড থেকে বেরিয়ে এসকেপ দিয়ে নরমালি লাইনটা সিলেক্ট করে ডিলিট প্রেস করতে হবে। নরমালি লাইনটা প্রেস করে ডিলিট প্রেস করতে হবে। তো দেখো আমাদের রড বসানো শেষ একটা গ্যাপে। এখন আমরা রডটাকে বাঁকা করব। আমি তোমাদের রড কিভাবে বাঁকা করতে হয় এটা আমি অনেক শিখাইছি, তোমাদের অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আশা করি তোমরা পারবা, আমি তাও এঁকে দিচ্ছি। এইখানে যেভাবে রডটা বাঁকা করছে তুমি চাইলে এইভাবে করতে পারো, তবে হুক করে দেওয়াটাই বেটার। এই জন্য আমি হুক করে দিয়ে করতে পারি, কারণ এটা তোমরা এমনিই পারবা, একটা লাইন দিয়ে আঁকা যায়। তো আসলে আমরা হুকটা করি। তো আমি যদি এখানে হুকটা, আচ্ছা হুক কমান্ডটা ফিলেট কমান্ড দিয়ে করতে ইজি লাগতেছে না তোমাদের? জি স্যার। ফিলেট কমান্ড দিয়ে করা কিন্তু ইজি, দুইটা ক্লিক করলে চলে আসে। তোমাদের আমি প্রথমে পলিলাইন দেখাইছিলাম, পলিলাইন আমার কাছে কঠিন লাগছে, তো পলিলাইনটা দরকার নাই, তোমরা এমনি শিখে রাখতে পারো, বাট পলিলাইন দিয়ে হুক আঁকার দরকার নাই। তো আমরা ফিলেট কমান্ড দিয়ে হুকটা আঁকবো। এখন আমার এখানে অনেকগুলা হুক লাগবে, কিন্তু তুমি যদি খেয়াল করো ছবিতে অনেকগুলা রড আছে, কিন্তু এক্সট্রা টপ টপ আছে। তো আমি কিন্তু একটা হুক আঁকবো, সেটাকেই আমি বিভিন্ন জায়গায় বসাবো। আমি এই কাজটাই করব। তো আমি এখানে একটা হুক বাইরে এঁকে ফেলি। তো ধরো হুকটা তো ছোট হবে, আমি ধরো 4 ইঞ্চির একটা লাইন আঁকলাম, ইচ্ছা মতো একটা ইয়া দিয়ে 4 ইঞ্চির একটা লাইন এখানে আঁকলাম। তো হুকের কিন্তু হাইট সম্পর্কে কিছু বলা নাই, তো এটা তুমি ধরে নিতে পারো। তা আমরা এটাকে অফসেট করি। তো আমি ধরো 2 ইঞ্চির একটা হুক আঁকতে চাচ্ছি হাইটের। 2 ইঞ্চি কি বড় হয়ে গেল? আচ্ছা ধরো 2 ইঞ্চি, দেখি এটা 2 ইঞ্চি কিনা। অফসেট করতেছি 2 ইঞ্চি, এন্টার দিলাম। আচ্ছা না ঠিক আছে, 2 ইঞ্চি এঁকে দেখি কি হয়। তাহলে এখন ফিলেট কমান্ড নিয়ে এটাকে বাঁকা করে দাও। তো ফিলেট কমান্ড হচ্ছে যে ডানে, এই যে ডানে ফিলেট সিলেক্ট করলাম। এবার তোমাকে প্রথম অবজেক্ট সিলেক্ট করতে হয়, লেফট ক্লিক করবা, সেকেন্ড অবজেক্ট লেফট ক্লিক করবা, দেখো বাঁকা হয়ে গেছে। এখন এই লাইনগুলোর কোনো দরকার নেই, এটা মুছে দাও। আচ্ছা, এই হুকটাকেই আমরা কপি পেস্ট করব। তো আমরা এই হুকটাকে এই মাথায় বসাই দিই, এইখানে বসাই দিই, মানে যা যা আঁকবো আমি এটাকে কপি করে আঁকবো আর কি। এটাকে যদি কপি করি, উপরেরটা বসাবো যেহেতু আমাকে বেস পয়েন্ট উপরেরটা নিতে হবে, নাহলে মিলবে না। তো আমি এটাকে বসাই দিলাম এখানে, দেখো হুকটা বসে গেছে। এখন এটাও আমরা বসাই দিই, কিন্তু আমাদের এখন বেস পয়েন্ট নিতে হবে নিচেরটা, কারণ নিচে বসাবো, এই পয়েন্টের সাথে মিলাতে হবে। এই দেখো নিচেটা বসে গেছে। আমাদের বাম পাশের হুক হয়ে গেছে, আমাদের এখন ডান পাশে দেখতে হবে। এখন আমাকে একটা কথা বলো তো, এই হুকটাকে ওই সাইডে বসানো যাবে না আসলে, কারণ রোটেট করে নিতে হবে। উল্টা করতে হবে। তোমাদের আমি শিখাইছিলাম যে এটাকে রোটেট করে নিতে হবে আর কি। তো রোটেট করে নিতে পারো, অথবা মিরর করলে কিন্তু কাজ আরো ইজি হয়ে যাবে। এদিকে আছে তো, মিরর করলে কিন্তু তুমি এইরকম পেয়ে যাবা যদি এই লাইন বরাবর মিররটা রাখো। আমরা এটাই করি, আমরা মিরর কমান্ডটা নিলাম, আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, আমরা এন্টার দিলাম। আমাদের এই লাইন বরাবর করতে হবে। আমি অর্থ অন করলে সোজা পাবো একদম, অর্থ অন করে ছেড়ে দিলাম। আমি সোর্স অবজেক্টটা ডিলিট করতে চাচ্ছি না, কারণ আমাকে আরো অনেকগুলা কপি পেস্ট করতে হবে, ওইটা রেখে দিব। সো এনি থাকলো, এন্টার দিলাম। সো দেখো এটা মিরর হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করে বসাই দিই। সো উপরে এটা ধরলাম, অর্থ অফ করে দিলাম,
এখন এই মাথায় বসাই দিলাম, আর এটার জন্য বেস পয়েন্ট ধরতে হবে নিচেরটা ধরলাম, এখানে বসাই দিলাম, ব্যাস। তাহলে আমাদের দুইটা স্ট্রেট বার আঁকার কাজ কিন্তু শেষ। দুইটা রড বাঁকায় গেছে, এখানে দুইটা স্ট্রেট বার আঁকার কাজ শেষ। এখন আমাদের মেইন ঝামেলাটা হচ্ছে এই এক্সট্রা টপ আঁকা। এই এক্সট্রা টপ কিন্তু ইচ্ছা মতো আঁকলে হবে না, এটা তোমার ডিস্টেন্স পর্যন্ত কেটে দেয়। এই দেখো 8 ফিট 9 ইঞ্চি পরে কেটে দিতে হবে, এটা একটু মেনটেন করতে হবে। তো আমরা আসলে একটু চেষ্টা করি এটা আঁকার। তো এটার জন্য ফার্স্টেই তোমাকে এই 8 ফিট 9 ইঞ্চি ডিস্টেন্সটা কি এই সাপোর্টটা থেকে, মানে এই এন্ডটা থেকে। আচ্ছা, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার হুকটা কি এখানে টাচ করে রাখতে হবে? বুঝি নাই কথা। হুকটা স্যার ওই বেস এয়ারটার সাথে কি টাচ করে রাখতে হবে না এমনি রাখলে? অবশ্যই, এটা যদি তুমি একটু ডানে বামে না স্যার, সরে যায়। স্যার ওই ডানের যে ফ্রেম ওইটার সাথে কি টাচ করে রাখতে হবে? না 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 না, এটার সাথে টাচ করানো যাবে না। এই যে গ্যাপ থাকবে, দেখছো গ্যাপ আছে কিন্তু। এটা ছিল তোমার প্রশ্ন? জি স্যার। অবশ্যই গ্যাপ থাকবে, কারণ এই হুকটাও যদি বাইরে থাকে, হুকটাও তো রডের না। রডটা যদি করট করে তাহলে তো এই অংশ করট করলে ভিতরে আস্তে আস্তে প্রপাগেশন হবে। এই হুকটা সহ ভিতরে রাখা লাগবে, বাইরে বেরোবে না। এই জন্যই তো 2 ইঞ্চির একটা ইয়েকে আমরা হুকটা আঁকছি আর কি। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই লাইনটা থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে রডটা বাঁকা করতে হবে। তাহলে এই লাইনটা আগে এঁকে ফেলো। এই লাইনটা আবার ডানেও কিন্তু একই জিনিস, এই লাইনটা থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে এটা হুক হয়েছে। তাহলে আমি এই লাইনটা বরাবর উপরে লাইনগুলো আঁকি। মানে হচ্ছে আমি যেটা করব সেটা হলো এই জিনিসটাকে আগে এক্সটেন্ড করে লাইন কমান্ডটাই নিলাম, এই লাইনটাকে এক্সটেন্ড করে দিই। এই যে এক্সটেন্ড করে দিলাম। এখন কি করব বলো তো? এই যে লাইনটা পেয়ে গেলাম, এখান থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে একটা অফসেট করব, আর এইখানে আর একটা লাইন আঁকলাম, এখান থেকে 8 ফিট 9 ইঞ্চি দূরে একটা অফসেট করব, তারপরে রডটাকে বাঁকাই দিব। তো এটাকে অফসেট করো 8 ফিট 9 ইঞ্চি, 8 ফিট 9 ইঞ্চি অফসেট করলাম, এদিকে আসলো। একইভাবে এই ডানেরটাকে ধরে 8 ফিট 9 ইঞ্চি, তো দাঁড়াও অফসেট নাও, 8 ফিট 9 ইঞ্চি আছে, অবজেক্ট সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। তো এটা এদিকে চলে গেল। এখন আমরা এখন ওই এক্সট্রা টপটা আঁকবো উপরেরটা। এখন আমাকে একটা কথা বলো, এই রডটা কতটুকু নিচে আছে এটা কি বলা আছে? আসলে রডটা তো নিচে নাই, রডটা তো আছে পিছনে, তোমাকে বোঝানোর জন্য নিচে আঁকছে। তো এটা বলা থাকবে না এটার ডিস্টেন্স কত। এটা আমরা 3 ইঞ্চি ধরে নিই, 3 ইঞ্চি ধরে এঁকে ফেলি। যখনই বলা থাকবে না তখনই কিছু একটা ধরে নিতে হবে। তো এই গ্যাপটা যদি 2 ইঞ্চি হয়, তুমি 3 ইঞ্চি পরে দাও, এভাবে আমি চিন্তা করলাম আর কি। তো আমরা এই বড় রডটার একটা অফসেট করে ফেলবো 3 ইঞ্চি দূরে। 3 ইঞ্চি দূরে একটা অফসেট করি। 3 ইঞ্চি বড় হয়ে যায় কিনা, 2.5 ইঞ্চি দূরে করে দেখি, 2.5 ইঞ্চি দূরে করে দেখি, সরি 2.5 ইঞ্চি দূরে করো। এই যে এই লাইনটা আসলো। এখন এই অতিরিক্ত অংশগুলা, যেমন এই বামে তো আর এই অংশটা আমাদের লাগবে না, এটা তো কেটে দিব আমরা। সো অতিরিক্ত অংশগুলো ট্রিম করে ঝামেলা কমায় ফেলি। তো ট্রিমে গেলাম, রাইট ক্লিক করলাম, আননেসেসারি জিনিসগুলো এভাবে মুছে দাও। আচ্ছা, এটা মুছতেছে না, একটু দাঁড়াও। ট্রিমে গেলাম, রাইট ক্লিক করলাম, অতিরিক্ত অংশগুলো মুছে দিচ্ছি। এটা এদিকে থাকবে না, তারপরে এই উপরের অংশে এগুলো থাকবে না, এটা মুছে দিতে হবে। এটা থাকবে না, এটা থাকবে না, মুছে দিলাম। আচ্ছা, ইভেন আমাদের এটাও থাকবে না, এটাও মুছে দিতে পারি। এখন আমরা এই হুকটাকে বসাই দিই। হুকটাকে কপি করলাম, উপরে ধরলাম, বসাই দিলাম। এবার আমরা এটাকে ধরবো, এটাকে নিব,
এখানে বসাই দিব, ব্যাস। তো আমাদের উপরের এক্সট্রা টপ আঁকা কিন্তু শেষ। আচ্ছা, ঠিক আছে। একইভাবে নিচের এক্সট্রা টপটা পারবা কিনা একটু বলো তো। নিচের এক্সট্রা টপে একটা কাহিনী, তোমাকে আগে দেখতে হবে কোথায় কেটে দিছে, অর্থাৎ এই কোণা থেকে এই লাইনটাকে এঁকে এই সাপোর্ট থেকে 3 ফিট 4 ইঞ্চি দূরে একটা অফসেট নিয়ে এটাকে কাটবো, একইভাবে 3 ফিট 4 ইঞ্চি একটা ইয়ে নিয়ে এটাকে কাটবো। তো এটাও করে ফেলি। এখন আমাদের এই লাইনটাকে রেখে 3 ফিট 4 ইঞ্চি দূরে একটা অফসেট এই সাপোর্টটা থেকে, তাহলে 3 ফিট 4 ইঞ্চি নাও, 3 ফিট 4 ইঞ্চি বামে নিয়ে ছেড়ে দাও, ডানে নিয়ে ছেড়ে দাও, হয়ে গেল। এবার একইভাবে আমরা নিচের রডটাকে অফসেট করি। তো আমরা 3 ইঞ্চি অফসেট করি, অথবা আগেটা 2.5 ইঞ্চি করছিলাম, 2.5 ইঞ্চি করি, 2.5 ইঞ্চি অফসেট করলাম। তো এইভাবে আসলো। এখন আমরা আননেসেসারি জিনিসগুলো ট্রিম করে দিব। তো ট্রিম কমান্ড নিলাম, রাইট ক্লিক করলাম, এই জায়গাতে এক্সট্রা টপটা নাই তো এটাকে মুছে দিব, এই জায়গাতে নাই এটাকে মুছে দিব, আবার এই জায়গাতে নাই এটাকে মুছে দিব। তো হয়ে গেল। এখন আমরা এই ইয়া বসাবো, হুক বসাবো। হুক নিলাম, কপি। এটা আবার না মিলে যায়, এটা আরেকটু উপরে দিলে মনে হয় ভালো হইতো, 3 ইঞ্চি অফসেট রাখলে ভালো হইতো। যাই হোক, তোমরা না মিললেই হয়েছে আর কি, এটাও চলবে। হুকগুলা বসাই দিব। আমি তোমাদেরকে বুঝাই বুঝাই করাচ্ছি, আমার সময় লাগতেছে, না হলে কিন্তু এটা আঁকতে খুব বেশি সময় লাগার কথা না। ইভেন তোমরাও আঁকতে পারবা। তো এটা আসলে অনেকেই আঁকার সমস্যা, এই জন্য আমি এঁকে দিচ্ছি। স্যার এক্সট্রাটা উপর থেকে স্যার যে ডিসটেন্সটা নেব স্যার, এক্সট্রা বটমটা কি স্যার সেম ডিসটেন্সে না না, নাকি সেম ডিস্টেন্সে না, এই যে তোমাকে দেয়া আছে কোশ্চেনে, এই দেখো কোশ্চেনে বলা ছিল এটা 8 ফিট 9 ইঞ্চি। আচ্ছা, এই ডিসটেন্সটা বলতেছো? জি স্যার, স্যার উপর থেকে এটা যেহেতু দেয়া নাই, Straight এটা তোমার ইচ্ছা আসলে। যেমন এটা তুমি মানে মোটামুটি সেম রাখলে ভালো হয়, তবে এটার জন্য কোনো মার্কস কাটা যাবে না আর কি, চেকও করা হবে না যে তুমি কত ডিসটেন্স পরে আঁকছো। তবে চোখের আন্দাজে যেন ভালো মনে হয়। ধরো এটা তুমি অনেক নিচে আঁকলা, আবার এটা ঘন করে আঁকলা, এরকম না হয় আর কি, মানে দেখার একটা সৌন্দর্য আছে। সেম আঁকলেই ভালো জি লাগবে। জি এটা আসলে কি আইডিয়া, যেমন ধরো এই গ্যাপটা যদি 2 ইঞ্চি হয়, আমি চিন্তা করতেছি রডটাকে 3 ইঞ্চি পরে দিলাম, অথবা 2.5 ইঞ্চি পরে দিলে দেখতে ভালো দেখা যাবে, মানে এইভাবে স্কেলিংটা করে নিতে হবে নিজের মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রা টপ আঁকা শেষ। আমি এই লাইনটা তাহলে মুছে দিই, এখন এই লাইনটা আননেসেসারি, এই লাইনটা মুছে দেই, এই লাইনটা মুছে দেই। আচ্ছা, তো আমাদের আর কি বাকি আছে, আমাদের স্টিরাপ বাকি আছে। স্টিরাপের আগে আমরা চলো এটা করে ফেলি, এটা হচ্ছে হ্যাচ করতে হবে। এটা হচ্ছে এই সাইনটা কিন্তু কনক্রিটের, আরসিসি না, এটা কনক্রিট সাইন দিয়ে করতেছি, অর্থাৎ হ্যাঁ ঠিকই আছে, এটা তোমার কনক্রিট ব্রিক না কিন্তু, সো কনক্রিট দিয়ে করে ফেলি। তো আসলে এটা তাহলে হ্যাচটা করে ফেলি, এটা আমরা এটা ফিল আপ করি। তো হ্যাচ কমান্ড তোমরা আশা করি পারবা। হ্যাচটা নিবা, পিক পয়েন্ট সিলেক্ট করো, এটা একবারে করতে পারবা যেহেতু একই হ্যাচ। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আমাদের অবশ্যই প্যাটার্নে যে এয়ার কনক্রিট দিতে হবে, কারণ এটা কনক্রিটের। তো একটু তোমরা মনে রাখবা, এয়ার কনক্রিট সব থেকে বেশি ইউজ করা হয়। তো এয়ার কনটা আদার প্রি ডিফাইন্ড এর মধ্যে থাকে। স্কেলটা কত দিব এটা আমরা জানি না, তো এক আছে, একটা দিয়ে চেক করে দেখি, একেই ভালো চলে আসছে। তো তোমাদের যদি এটা বেশি ঘন মনে হয়, পাতলা মনে হয়, সেটা কিন্তু কন্ট্রোল করা যাবে। আবার এন্টার দিলে এই বক্সটা তুমি পেয়ে যাবা। এখানে তোমার স্কেল বাড়ালে ঘনত্ব কমে, স্কেল কমালে ঘনত্ব বাড়ে। তো আমারটা এটাই খারাপ আসে নাই, এটাই আমি রাখলাম। তো হ্যাচ করার কাজও শেষ।
এবার আমরা আমাদের একটা কাজই বাকি, সেটা হচ্ছে স্টিরাপ আঁকা। স্টিরাপেও ভেজাল, এটা কিন্তু প্রথম থেকে শুরু হয় নাই, 4.75 ইঞ্চি পর থেকে শুরু হবে এই সাপোর্ট থেকে, আবার এই সাপোর্ট থেকে 4.75 ইঞ্চি পরে হবে, এই সাপোর্ট থেকে 4.75 ইঞ্চি পরে, এই সাপোর্ট থেকে 4.75। তো আমরা প্রত্যেকটা সাপোর্টের কোণা থেকে 4.75 ইঞ্চি দূরে অফসেট এঁকে ফেলি, তারপরে আমরা এটাকে কি করা যায় দেখি। তো আমরা এই কোণা থেকে করব, তো আমরা এটাকে বাড়াই দেই। আচ্ছা, একবারে কাজটা করব, তাহলে আমি এটা তো এখানে আঁকাই আছে, কোণাটা আঁকি, আঁকলাম। এখন আমরা অফসেট নিব, এটার অফসেট 4.75 ইঞ্চি দূরে অফসেট নিলাম, 4.75 ইঞ্চি দূরে অফসেট করলাম, আবার এখান থেকে অফসেট করলাম, এখান থেকে অফসেট করলাম, আবার এখান থেকে অফসেট করলাম। আচ্ছা, এখন দেখো আমরা এখন কি যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকেই, এই যে লাস্টে যেটা আঁকলাম আর কি, এটাকে এখন অফসেট করে করে বসাবো। যেমন তোমাদের এই জায়গায় এখানে ডিটেলস বলা আছে 10.5 ইঞ্চি পর পর বসবে, 10.5 ইঞ্চি পর পর বসবে এরা, কোথা থেকে? এই 4.75 ইঞ্চি পর পর থেকে। তো আমরা এখন অফসেট নিয়ে নিয়ে এই পর্যন্ত যাব, আর শেষ করব হচ্ছে এটা 4.75 ইঞ্চিতে। তো দেখো অলরেডি আমার কিন্তু রেডি আছে যে এখান থেকে শুরু হবে, অফসেট নেওয়া শুরু করব, এই পর্যন্ত যাব, এখানে এসে আমি থেমে যাব, দাগটা না আছে আর কি। তো তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, আমাদের স্টিরাপটা এটা কিন্তু এই উপরে আর নিচে কিন্তু গ্যাপ আছে, অর্থাৎ এটা কিন্তু জাস্ট এই মেইন রডটা যতদূর হাইট তত দূর পর্যন্ত, এই নিচে আর উপরে কিন্তু নাই। আমরা এটা ডিলিট করে দিই, আমরা কিন্তু এই লাইনটা পুরোটা আঁকছি, তো আমরা এটা একটু ট্রিম করে দিই। আমরা ট্রিম কমান্ডটা নিলাম, রাইট ক্লিক করে আমরা এটা মুছে দিই, কারণ তাহলে তো কপি করলে বারবার তোমার মুছতে হবে। একবারে এটাকে ফিক্স করলাম, এটারে আমরা ট্রিম করব যাতে আর বারবার তোমার উপরে মুছা না লাগে। তাহলে এটারে ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা করলাম, এটা করলাম। একটু খেয়াল করো, এখন ঝামেলা যেটা, এখানে ডটেড লাইন, কিন্তু তুমি যে লাইনটা আঁকছো এটা কিন্তু একটা সলিড লাইন, সলিড লাইন দিয়ে যদি অফসেট করো তাহলে তো সলিড লাইনই আসবে। আমরা এখন ডটেড লাইনটা আঁকা শিখব। তোমাদের লেয়ার কমান্ডে এটা আমরা লেয়ার দিয়ে করব, তো লেয়ার দিয়ে করে থাকি, তো লেয়ারে যাব। আচ্ছা, তোমরা শুনতেছো তো কথাবার্তা? জি স্যার, জি শুনতেছি। স্যার। আচ্ছা, আমরা লেয়ারে যাব, আমাদের একটা লেয়ার নিতে হবে, তো আমরা এখানে ক্লিক করলাম, একটু দাঁড়াও। আচ্ছা, কোনটা চাপতেছি? এইটা, হ্যাঁ, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এটাতে যাইতে হবে। এখানে একটা নতুন লেয়ার নিতে হয়, তো তোমরা তো লেয়ারের ক্লাস করছো, নতুন লেয়ার কিভাবে নিতে আশা করি জানো। এই বক্সটা আসার পরে জিরোতে যেন রাইট চিহ্ন থাকে, তো আমরা জাস্ট নিউ লেয়ার এটাতে ক্লিক করব একবার। তো দেখো একটা লেয়ার তৈরি হয়েছে যেটা জিরো এর কপি, অর্থাৎ জিরো এর মতোই, জিরোটা যেমন ছিল লেয়ার ওয়ানটাও সেরকম। তো আজকে আমরা অনেকগুলা লেয়ার নিয়ে কাজটা করব। আমরা এটার নাম দিলাম, লেয়ার ওয়ানটাকে একটা লেফট ক্লিক করবা, এটা নামকরণ করতে চাচ্ছি, আমি এটা নাম দিতে চাচ্ছি শিয়ার রিইনফোর্সমেন্ট। শিয়ার রিইনফোর্সমেন্ট দিয়ে এটাকে ডটেড করতে চাচ্ছি। তা আমি এই লেয়ার ওয়ানের উপরে আস্তে করে একটা লেফট ক্লিক করলাম, সাথে সাথে আবার একটা লেফট ক্লিক করলাম। এখানে আমাকে একটা নাম রিনেম করতে দিছে, এখানে আমি লিখলাম শিয়ার রিইনফোর্সমেন্ট, আমি s.rinfo লিখে দিলাম। এটা লিখে আমি চাচ্ছি কালারটাও চেঞ্জ করে ফেলি, তো কালারটা ধরো দিলাম এবার গ্রিন কালার দিলাম। তারপরে আমরা এখানে ডট চাচ্ছি, তো কন্টিনিউয়াস, একটু খেয়াল করো লাইন টাইপ যদি তুমি এটা রেখে ওকে করে দাও তাহলে কিন্তু তুমি ডট পাবা না, সো আমাদের ডট নিতে হবে। তো ডট লাইন কেমনে নাই, এই কন্টিনিউয়াসের উপর ক্লিক করবা, এখানে তোমার সলিড লাইন তুমি যেটা আছো সেটা, কিন্তু আমরা চাচ্ছি ডট লাইন। এখানে যে লোডে যেতে হয়, লোডে গেলে এখানে তুমি অনেকগুলো অপশন পাবা, তো
আমাদের যে ডট লাইন আমরা কোনটা নিতে পারি বলো তো, তোমরাই আমাকে বলো দেখি কোনটা নেওয়া যায়। স্যার 2 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা, তো 2 নাম্বারটা নিলাম, 1 নাম্বারটাও যায়, তো 2 নাম্বারটা নিয়ে দেখতে হবে যে তোমার ছবিতে সেটা ফিট করে কিনা। তো 2 নাম্বারটা নিয়ে ওকে করলাম। এখন যদি কেউ ওকে করে দাও তাহলে কিন্তু সেই কন্টিনিউয়াসই থাকবে, তোমাকে এখানে এসেই সাথে সাথে উপরেরটাই যেতে হবে, আইএসও ড্যাশ স্পেস, এটা যে ওকে করতে হবে। খেয়াল করলে দেখবা এখানে তোমার লাইন টাইপ চেঞ্জ হয়ে গেছে, আগেরটা কন্টিনিউয়াস ছিল আর এখন দেখো তুমি যেটা নিছো সেটা হয়ে গেছে। আর কিছু করার দরকার নেই, আপাতত আমরা অ্যাপ্লাই করে দিলাম, ওকে করলাম। আচ্ছা এখন আমরা চাচ্ছি এটাকে ওই ডট লাইন করতে, তাহলে এটাকে সিলেক্ট করে তুমি এখানে লেয়ারে যে এস রিইনফোতে ক্লিক করবা। আয় হায় কিছুই তো হলো না, তাহলে তুমি একটু জুম করে দেখবা যে কিছু হচ্ছে কিনা। ভুল করলাম না তো, একটু দাঁড়াও। স্যার এলডব্লিউটি অন করে দিব। না না, এলডব্লিউটি তো মোটা লাইন আঁকতে গেলে লাগবে, এটা তো দেখানোর কথা। আচ্ছা এটা মনে হয় অনেক ছোট ডিস্টেন্স এই জন্য। আচ্ছা একটু দাঁড়াও তো, আমি এমনি একটা লাইন আঁকি। একটা মিনিট, আমি যদি ও এই যে দেখছো, আসলে আমাদের এই ডিস্টেন্সটা এতই ছোট যে এই গ্যাপটা আঁকার মতো ডিস্টেন্স পায় নাই আর কি। তো তার মানে আমাদের এটা দিয়ে হবে না। দেখো আসলে আমাদের কিন্তু ডট লাইন হয়েছে, কিন্তু এটা স্পেস অনেক বেশি, বাট এই ডিস্টেন্সটা অনেক ছোট, এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমাদের ওইটা চুজ করলে হবে না, আমি ওটা চেঞ্জ করে ফেলি। তো চেঞ্জ করে কিভাবে, এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যে এটাকে এখন চেঞ্জ করতে চাচ্ছি আমরা রাইট ক্লিক করে আমরা আবার লোডে যাব। তো আমরা প্রথমটা দিয়ে দেখি, প্রথমটা ঘন আছে। তো আইএসও ড্যাশ আমরা আগে নিছিলাম ড্যাশ স্পেস, আমরা এখন আইএসও ড্যাশটা নিলাম। সো এটা আমি ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবার দেখো এবারও কিন্তু হয় নাই, তাই না? জি স্যার। এবারও কিন্তু আসলে একটা দাগ আসছে, কিন্তু তোমার ছবিতে কিন্তু আরো ঘন 4-5টা। দেখাইছিল। এই স্যার দেখো, এখানে তার মানে ডিসটেন্সটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে মনে তো হয়। ঝামেলা হয়ে গেল। দেখি এটা কেমন আসে। এটা আগেরটার থেকে ভালো, কিন্তু এটা ডিস্টেন্সটা অনেক ছোট আসলে। আচ্ছা দেখি অন্য কোনো অপশন থাকার কথা। আমরা আবারও যাব লেয়ারে, আবারও দেখি লোডে যাব। এগুলা ডট আইএসও ড্যাশ ডট, এটা নিয়েও মনে হয় না লাভ আছে। সেন্টার লাইন তো নেওয়া যাবে না। আচ্ছা আমরা ড্যাশটা নিয়ে দেখি, এই যে ড্যাশ যেটা, এটা নিয়ে দেখি। ড্যাশটা নিলাম, তোমাদেরকে আবারও বলতেছি এই জায়গায় এসে কিন্তু ঠিক মতো সিলেক্ট করতে হবে। আবার এখানে দেখবা যে নামটা ঠিক আসছে কিনা, ড্যাশ। ওকে করলাম। তো ড্যাশ নিলে মোটামুটি কিন্তু ঠিক আছে, কিন্তু ঝামেলা যেটা, এটা প্রিন্ট করতে গেলে বোঝা যাবে কিনা এটাই হচ্ছে কথা আর কি। ডিডব্লিউজি ফাইলে বোঝা যাচ্ছে, প্রিন্টে এখানে ঘন হয়ে হয়ে গেছে। যাবে স্যার। ড্যাশগুলোর দেখি মাঝখানে আর কোনো গ্যাপটা অপশন আছে বাড়ানো কিনা। যায় না? স্যার ড্যাশগুলোর মাঝখানে তো ড্যাশ টু গ্যাপটা এক্সটা বাড়িয়ে দেওয়া যায়। ড্যাশড মনে হয় বেশি 5x বড় হবে। যেটা আছে। আমি দেখো নিজেই ভুলে গেছি সিলেক্ট করতে। ড্যাশ টু এক্স, ড্যাশ টু এক্সটা মনে হয় ভালো আসছে, তাই না? জি স্যার, এটা আগে খারাপ থেকে আসে ভালো। নাই, আগেরটার থেকে মনে হয় বেটার। আচ্ছা এটাই রাখলাম। আচ্ছা, এটা রাখার পরে এখন আমরা খালি অফসেট করব 10.5.5 ইঞ্চি পর পর। কোন পর্যন্ত করব, দাগ টানাই আছে এটা থেকে 4.75। তো আসলে আমরা এটা অফসেট করি। অফসেট নিলাম 4.75, সরি 10.5, 10.5 ইঞ্চি। এরপর তুমি খালি অফসেট করো, এই লাইন পর্যন্ত যাব আর কি আমরা। অফসেট করো, হয়ে গেল। জাস্ট আমাদের এই জায়গাটা আমরা অফসেট করি, কালারটা চেঞ্জ করি নাই আর কি। তো এটা করে ফেলি,
এটা আমরা এভাবে সিলেক্ট করে আমরা লেয়ারে নিয়ে গেলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এই ছবিতে লাকিলি আমাদের বাম এবং ডানে শেয়ার রিইনফোর্সমেন্ট গ্যাপ কিন্তু সেম। দেখো এটাও 4.75 দূরে শুরু হয়েছে, এটাও শেষ হয়েছে 4.75 পর্যন্ত, এবং গ্যাপটাও কিন্তু 10.5। তো তুমি চাইলে এটাকে আবার কপি পেস্ট করতে পারো, বাট আমার মনে হয় এই জিনিসগুলোকে কপি করে মিরর করে দিলেই চলে আসবে কিন্তু ডানে। আসার তো কথা, একটু ট্রাই করে দেখি। আসার কথা, হ্যাঁ এটা দ্বারাও দেখি। তাহলে আমরা ফার্স্টে সিলেক্ট করি, মিরর নিলাম। আচ্ছা বেস পয়েন্ট ধরতে হবে মাঝখানে, তাহলে এই লাইনটার হচ্ছে মাঝখানটা, তুমি এই লাইন বরাবর ধরো। দেখো হয়ে গেছে কিন্তু, এই যে এটার উপরে বসে গেছে। স্যার বেস পয়েন্টটা স্যার কোথায় Base ধরেছি? হচ্ছে এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে। ওই যে সাদা লাইনটার জন্য ইয়ে আসতেছে আর কি, সাদা লাইনটা মুছে দিলাম। এখানেও একটা সাদা লাইন ছিল মনে হয়, মুছে দিলাম। আচ্ছা এটা এখানে তুমি ধরে এস ইনফো করে দাও। তো দেখো শেয়ার ইনফোর্সমেন্টের কাজ হয়ে গেছে কিন্তু। আচ্ছা আমরা এখন অতিরিক্ত এই অংশটা মুছে দেই, এটা আমাদের লাগবে না, স্যার সাদা লাইনের মুছে মানে দিলাম, এটাও কিভাবে মুছে দিলাম। চেঞ্জ করলেন স্যার? তো হয়েছে কি না দেখো, স্যার আপনি বুঝতেছো তোমরা? ড্যাশটা কত দিয়েছেন স্যার? ড্যাশ কোনটা দিয়েছেন স্যার? এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। স্যার বেস পয়েন্টটা স্যার কোথায় ধরেছি স্যার এটা একটু স্যার। আচ্ছা আমার ইয়া মনে হয় মিউট হয়ে গেছিল, এম চাপ পড়ে। তোমরা মাঝখানে কেউ কিছু বলছিলা? স্যার আমরা তো স্যার অনেক কিছু সাদা বলছি। লাইনটা সবুজ করলেন কিভাবে পরে? ও আচ্ছা মাঝে আচ্ছা তাহলে সবই মিউট ছিল। আচ্ছা হ্যাঁ বলো, এখন বলো, কোশ্চেন বলো। স্যার এখানে যে ড্যাশ লাইন দিছি স্যার, এখানে তো মাঝখানে গ্যাপটা তো বাড়িয়ে দেওয়া যায় না স্যার? হ্যাঁ যাই, মাঝখানে ওই যে তোমার ওই ড্যাশ প্যাটার্ন থেকে তোমার চুজ করতে হবে। তো আমি আসলে এখানে ড্যাশটাকেই ভালো মনে করলাম, আরো অনেকগুলো আছে, তোমরা চেক করে দেখো কোনটা ভালো যায় আর কি। স্যার মাঝখানে যে আপনি হ্যাঁ। ফার্স্ট থেকে সাদা লাইন নিয়েছিলেন ওটাকে হ্যাঁ। পরে সবুজ করলেন আচ্ছা কিভাবে আচ্ছা স্যার? ওইটাকে কিভাবে সবুজ করলাম মনে করো, আচ্ছা আমি এমনি একটা এক্সাম্পল দিই। ধরো এই লাইনটাকে, এই যে একদম কোণার এই লাইনটাকে আমি সবুজ করতে যাচ্ছি। তো ফার্স্টে তো তোমার এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে লেয়ার বক্সটা ক্লিক করবা, অন করে তুমি যে লেয়ারটার কালার দিতে যাচ্ছ সেটা সিলেক্ট করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আরেকজন কি বললা? তোমাদের আর স্যার যদি ড্যাশ কোনো প্রশ্ন কোনটা থাকে। দিয়েছেন স্যার? স্যার আর ড্যাশ কোনটা দিয়েছেন স্যার বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও এটা একটু দেখো, এখানে আমি ড্যাশ 2x টা দিয়েছি, ড্যাশ 2x টা দিয়েছি। এই যে এটা লোডে যে তোমরা আরো কিছু আছে মনে হয়, তা আমি তো প্রত্যেকটা চেক করে দেখলাম কয়েকটা উপরের দিকে। এই যে ড্যাশ 2x আছে, 5x দিলে বেশি ঘন হয়ে যাবে, 2x টাই ঘন আসছে, ড্যাশটাও অতিরিক্ত ঘন আসছে। হ্যাঁ বলো। স্যার যে আমাদের যে লাইনটা আঁকা আছে ওইটার উপর ডাবল ক্লিক করে ওই যে কি মাঝখানে গ্যাপটা বাড়ানো কমানো যায় লাইন টাইপ স্কেলে গিয়ে। ওইটা করতে পারো, কিন্তু আসলে তোমার এত সময় থাকবে না, কারণ আলটিমেটলি কি তোমার এখানে ডটটা তুমি আঁকতে পারছো কিনা আর স্টিরাপের এই গ্যাপটা কতটুকু হবে তোমাকে কিন্তু বলা নাই। তো এটা তুমি চোখের আন্দাজে যে কোনো প্যাটার্ন বসায় দেওয়াটাই আমার মতে ভালো আর কি, তাড়াতাড়ি করতে পারবা। তো ওইটা কি প্রবলেম হবে যদি গ্যাপটা না মানে চোখে বোঝা না যায়? না 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 কোনো প্রবলেম নাই, আমি জাস্ট তোমাদের ডিডব্লিউজি ফাইলটা যখন যিনি চেক করবেন তো মোটামুটি যেন মানে সিমিলার থাকে ওটার জন্যই বলতেছি আর কি। তো ওইটা অসুবিধা নাই। আর এটা যদি তোমরা সলিড লাইন দিয়েও আঁকো অসুবিধা হওয়ার কথা না, তবে সাধারণত চেষ্টা করবা ড্রয়িং এ যদি তোমাদের ইয়া থাকে আর কি, মানে ড্যাশ লাইন থাকে, ড্যাশ লাইন ব্যবহার করেই করার আর কি, তাহলে আর মার্কস কাটার কোনো স্কোপ থাকে না। জি স্যার। আচ্ছা তাহলে এই সাদা লাইনটা তো আর লাগতেছে না, এটা মুছে দেই, মুছে স্যার দেই। এই লাইনটা যে স্যার সবুজ করলেন এটা আরেকবার দেখান। এই যে এখানে তুমি ধরো যে লাইনটা সবুজ করবা সেই লাইনটার উপরে ক্লিক করবা, ক্লিক করে এই যে লেয়ার যে টুলবার আছে এখানে যে তুমি কালারে চুজ করবা, তাহলে এটা এমনি চেঞ্জ হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার যদি অনেকগুলো লেয়ার ইউজ করতে বলে সেই ক্ষেত্রে কি স্যার এটা ম্যান্ডেটরি অবশ্যই। আমার মানে অন্য কালার ইউজ করতেই হবে? হ্যাঁ অন্য কালার, আমি এখনই আসতেছিলাম জিনিসটায়। যেমন তোমার এখানে অন্য কালারটা কেন লাগে সেটা আমি আজকে লাস্টে একটা আলোচনা করব, তখনই বুঝতে পারবা। তো আমি একে একে লেয়ারটা করে ফেলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি বলি এখানে কি কি লেয়ার নিব।
ফার্স্টে একটা ড্রয়িং করার সময় তোমরা আঁকার পরে চিন্তা করবা যে কি কি লেয়ার নেওয়া যায়। এখানে একটা হ্যাচ আছে না, এই হ্যাচের জন্য আমরা একটা লেয়ার নিব, স্টিরাপের জন্য একটা লেয়ার আমরা নিয়ে নিছি। তারপরে এই যে উপরের মেইন রড, নিচের মেইন রড, এটার জন্য একটা লেয়ার নিব, আবার এক্সট্রা টপের জন্য একটা লেয়ার নিব কালার, আবার এক্সট্রা বটমের জন্য একটা লেয়ার কালার নিব। এগুলা নিয়ে আমি আঁকি, তারপরে বলি যে এটা কেন নিলাম বা এটার অ্যাপ্লিকেশনটা কি। এখন ধরো আমি আবার একটা লেয়ার নিব হ্যাচের জন্য, হ্যাচ মানে হচ্ছে ওয়াল আর কি। তো তোমরা জিরোর উপরে রাইট চিহ্ন রেখে সবসময় লেয়ারটা অন করবা, তাহলে জিরোটা কপি হবে। তো আমি এটা নামকরণ করলাম, স্যার জিরোটা তো স্যার রিনেম করা যায় না স্যার, ওইটা যেভাবে যেরকম আছে সেরকমই থাকবে। হ্যাঁ জিরোটায় আর হাত দিবা না, জিরোটা না হাত দিয়ে এই যে প্রথমটা নিবা আর কি, নিউ লেয়ার। আচ্ছা। এখানে আমি নাম দিলাম ধরো ওয়াল, ব্র্যাকেটে লিখলাম আমি হ্যাচ। এখন ধরো আমি কালার দিলাম, এটার কালার আমি ধরো দিলাম পিঙ্ক, ওকে করলাম। তারপরে আমি একবারে কাজটা করে ফেলি, তারপর লেয়ারের কালার বসাবো। এরপর আসো উপরে যে স্ট্রেট বার অথবা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট, আমি নিলাম একটা নাম লিখলাম এসটি বার, মানে স্ট্রেট বার, যেটা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এটার কালার আমি ধরো দিলাম সায়ান কালার দিলাম। তো এগুলো কিন্তু কন্টিনিউয়াস, কোনোটা ড্যাশ আসবে না। এরপরে আমি একটা নিলাম ধরো এক্সট্রা টপ, ইএক্সটি টপ। এক্সট্রা টপের জন্য ধরো নিলাম আমি রেড, কি নিয়ে ফেলছি, রেড নেই নাই, এক্সট্রা টপ ধরো নিলাম আমি রেড। এরপর আসো আমি নিব এক্সট্রা বটম, এক্সট্রা বটম ধরো নিলাম আমি, নিলাম ধরো ব্লু। আপাতত আমার মাথায় আর আসতেছে না, আমি এই কয়টা নিয়ে কাজ করি, অ্যাপ্লাই করলাম। এখন আমরা এক একটা ধরবো আর কালার চেঞ্জ করব। যেমন আসো হ্যাচ, এই হ্যাচে তুমি একবার লেফট ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দাঁড়াও, হ্যাচে ধরলাম, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন এইখানে যাবা আর এই ওয়াল হ্যাচ ক্লিক করে দিবা, তাহলে দেখো সবগুলা পিঙ্ক হয়ে গেছে, পুরোটা পিঙ্ক হয়ে গেছে। এখন আমরা কাজ করব হচ্ছে স্ট্রেট বার উপরের গুলা। তো উপরের গুলাকে ধরার সময় অবশ্যই তোমাকে হুক গুলাকে আলাদা সিলেক্ট করতে হবে, আলাদা সিলেক্ট করতে হবে। একইভাবে শুধুমাত্র স্ট্রেট গুলাকে আলাদা করে ধরলাম, কারণ এক্সট্রা গুলো আলাদা নাম দিছি আমি। তাহলে এভাবে সিলেক্ট করে তুমি এসটি বারে সিলেক্ট করবা স্ট্রেট বার। তো দেখো সায়ান কালার হয়ে গেছে। হুক গুলা চেক করবা। এবার আমরা করব এক্সট্রা টপ। তো এক্সট্রা টপ সিলেক্ট করো, এখানে যে এক্সট্রা টপে ক্লিক করে দিবা, কালার হয়ে গেছে। এবার হচ্ছে এক্সট্রা বটম, এক্সট্রা বটমে ক্লিক করব। ওহ, এক্সট্রা টপ হয়ে গেছে, সমস্যা নেই, এক্সট্রা বটমে ক্লিক করবা, এটা দেখো ব্লু হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের এইভাবে লেয়ারটা নিতে হবে। এরপরে তোমাদের আরো একটা লেয়ার, আরো দুইটা লেয়ার নিতে হবে। কিসের কিসের বলো তো? দুইটা লেয়ার নেওয়া উচিত, কোনটা কোনটা হইতে পারে? কলাম আর বিম। টেক্সট এন্ড ডাইমেনশন। টেক্সট অ্যান্ড ডাইমেনশন, অবশ্যই টেক্সট আর ডাইমেনশনের জন্য তোমরা আরেকটা লেয়ার নিবা। তো টেক্সট আর ডাইমেনশনের জন্য আরো দুইটা লেয়ার নিবা আর কি। তো ওই দুইটা লেয়ার আমি দেখাইলাম না, টেক্সট ডাইমেনশনের জন্য নিয়ে। এখন আসো আমি লাস্ট কথা বলবো হচ্ছে এই ক্রস সেকশনটা। এইটা সবাই আশা করি আঁকতে পারবা। তারপর আমি এঁকে দিব, কারণ আমি লেয়ারের অ্যাপ্লিকেশনটা বোঝাতে চাচ্ছি। তো আমরা এটা আসো এখন প্রথমে একটা সেকশন 1 সেকশন এটা আঁকি। আমার মনে হয় তাহলে এখানে তোমাদের কোনো ঝামেলা নাই। তোমরা এখানে ডাইমেনশন দেওয়ার সময় অ্যারো দিয়েও দিতে পারো, আর এইভাবে তোমরা ভাবেও দিতে পারো। কি বলে এটা তো অ্যারো আছে, তোমরা অবলিক দিয়েও দিতে পারো। বাট ডাইমেনশন স্টাইলটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবা। অনেকেই
যেটা দেখছি যে তোমরা টাইমস নিউ রোমান ব্যবহার না করে অন্যগুলা ব্যবহার করো। তো টাইমস নিউ রোমান ইউজ করতে পারো, এরিয়াল ইউজ করতে পারো, ভেরান্দা ইউজ করতে পারো। এগুলার ফরম্যাট গুলা মোটামুটি সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো অটোক্যাডে বাই ডিফল্ট যেটা, ওটা আসলে দেখতে ভালো লাগে না। আর টেক্সট গুলা বড় ছোট করে তোমার ড্রয়িং এর অনুযায়ী সুন্দর করে টেক্সট গুলা বসাবা। তোমার ড্রয়িং ছোট, তুমি টেক্সট বসাইলা মনে করো বিশাল একটা বড়, তাহলে তো ভালো লাগবে না দেখতে। আবার টেক্সটের ফ্রন্টটাও টাইমস নিউ রোমানে নিয়ে যাবা। এখন কিন্তু তোমাদের ড্রয়িং কতটুকু আঁকতে পারো এবং তোমাদের সৌন্দর্যটা কিরকম, আমরা কিন্তু মেইনলি ওই দুইটা জিনিসই দেখবো। আর তুমি নিজে আঁকছো কিনা এটা তো অবশ্যই। এখন কিন্তু তোমাদের মিডের পরের পার্ট চলতেছে, তার মানে তোমরা কিন্তু 7টা ক্লাস আজকে হচ্ছে, তো তোমরা কিন্তু অনেক কিছু পারো, এটাই ধরে নেওয়া হচ্ছে আর কি। তো তোমরা অবশ্যই সৌন্দর্যটা মেনটেন করার চেষ্টা করবো আর কি। স্যার টাইমস নিউ রোমান ফন্টটা স্যার খুঁজে পাচ্ছি না। টাইমস নিউ রোমান ফন্টটা তো টেক্সটের ক্ষেত্রে বলতেছো? জি স্যার, স্যার এটা আমি আগের দিনও খুঁজছিলাম কিন্তু স্যার পাই নাই। আচ্ছা, যেমন ধরো বিম, আমি জাস্ট এটা একটু লিখে দিচ্ছি, আমি টেক্সট এখন আর দেখাবো না। ধরো আমি লিখলাম স্যার বিম। অন্য কোনো টেক্সট নিলে হবে না? অন্য কোনো টেক্সট নিলে হবে। তোমাদের যেই তিনটা আমি বললাম, যেমন আমার জানা মতে টাইমস নিউ রোমানটা হলো সব থেকে বেস্ট ফর্মাল। এছাড়া তুমি এরিয়াল ইউজ করতে পারো, ভেরান্দা ইউজ করতে পারো, আরো অন্যগুলা যদি ফর্মাল থাকে সেটা ইউজ করতে পারো। আচ্ছা দেখো, এই যে লেখাটা লিখলাম বিম, এই লেখাটাকে এভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কিন্তু চেঞ্জ হবে না। এইভাবে পুরো ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এরপরে তুমি এখানে অনেকগুলা ফ্রন্ট আছে, এখন তুমি টাইমস নিউ রোমান খুঁজে পাচ্ছ না বা নিচে আছে, তো এত কিছু খোঁজার দরকার নেই। তুমি এটার উপরে ক্লিক করে জাস্ট টাইপ করো কিবোর্ডে, টাইম লিখলেই চলে আসবে। টাইমস নিউ রোমানে ক্লিক করলে দেখো টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থাতেই সাইজটা বাড়াই দিব আমরা। তো এখন এই যে সাইজটাও আর এডিট করা যায় না, তো এডিট না করা গেলে তুমি লিখবা, এখানে আমি ধরো লিখলাম 80 ইঞ্চি, 80 ইঞ্চি লিখলাম, অনেক বড় হয়ে গেছে, বোল্ড করে দিলাম, ওকে করে দিলাম। তো এই দেখো বিম, এই লেখাটা চলে আসছে টাইমস নিউ রোমানে। তো তোমার এটা বড় হয়ে গেছে বেশি, এটা ছোট করে এইভাবে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে আমরা ধরো এখন এটারে দিলাম 2 ফিট, এটাও বড় হয়ে গেছে, তাহলে 1 ফিট। যেটা মন চায় ওভাবে রেখে করতে পারবা, ঠিক আছে। এই জিনিসটাকেই একবার যখন লেখা হয়ে যাবে তখন তুমি এটারে কপি করে অন্য জায়গায় নিলা, নিয়ে ধরো এই জায়গায় তুমি, তোমার আর বারবার টেক্সট নিতে হবে না, কারণ বারবার নিলে তো তোমার এডিট করতে হবে, আবার টাইমস নিউ রোমান নিতে হবে, আবার সাইজ ঠিক করতে হবে। তুমি একটারে লিখে ঠিক করে এটারে এখন এডিট করবা। এটারে এখন ধরো এখানে আমি লিখবো ওয়াল, ওকে করে দাও। এভাবে আর কি কাজ শুট করবা। তো দেখো এই লেখাটা কত সুন্দর আসলো। আর আমি যদি ওই টেক্সটটা রাখতাম তাহলে কি কিরকম দেখা যেত, এই যে যেটা তোমাদের বাই ডিফল্ট ছিল। স্যার পেয়েছি স্যার। হ্যাঁ, তো ওইভাবে নিবা আর কি। তোমাদের ছিল টেক্সট ডট সামথিং, ওটা আমার পছন্দ না, তো ওইটা আসলে কারোই পছন্দ না ওইটা। তোমরা ওইভাবে ড্রয়িং করার চেষ্টা করবা না আর কি। তো সৌন্দর্যটা মেনটেন করবা অবশ্যই রিপোর্টে। আর তোমাদের পরীক্ষায় মেইনলি আঁকাটার দিকে ফোকাস দিতে হবে, সৌন্দর্যের চেয়ে আঁকাটা হচ্ছে মেইন। আচ্ছা, তো এখন আসলে আমি ক্রস সেকশনটা এঁকে ক্লাসটা শেষ করি আর তোমাদের কাজটা আজকে বুঝাই দেই। তো এই ক্রস সেকশনটা চলো আঁকি, 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এটা একদম ইজি আঁকা। স্যার ওইটা একটু দেখাই দিবেন, ওই যে কোনটা ক্রস সেকশনের জন্য যে অ্যারোটা ইউজ করা হয়, বলো? মানে আমি ওই যে এ সেকশনের যে ডটেড এই অ্যারোটা? জি স্যার এইটা। এটা তুমি এইটা। আপাতত লাইন কমান্ড দিয়ে আঁকতে পারবা। আরেকটা অপশন আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি, আরেকটা আছে লিডার দিয়ে করা যায়, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, ওটাও করতে পারবা। তো আপাতত তুমি অ্যারোটা চিন্তা করো, আমি বাকিটা পরে বলতেছি। জি স্যার। আচ্ছা, তো কি বললাম যে 12 বাই 24 একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, 12 বাই 24। আচ্ছা, তোমাদের আজকে যে ছবিটা আমি দেবো আঁকতে সেটা কিন্তু এরকম লং সেকশনও থাকবে, ক্রস সেকশনও থাকবে। তো ক্রস সেকশনটা অবশ্যই অবশ্যই তোমার এই একটা ড্রয়িং এর মধ্যে থাকবে আর কি, মানে তোমাদের ফাইল কিন্তু দুইটা করবা না নেক্সট দিন, একটা ফাইলই হবে। কারণ এইটার নিচেই তোমার ক্রস সেকশন থাকবে, কারণ এটা দেখে আমি বুঝবো লেয়ারগুলা তুমি ঠিকঠাক মতো বসাইছো কিনা। আমি এখানে আঁকলাম এটা, তো কপি করলাম। তো আমি এক কাজ করি, এটারে আমি সাইডে নিয়ে যাই। তো তোমরা নিচেও রাখতে পারো, এই সাইড নিচে রাখাটাই ভালো হবে তোমাদের জন্য, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য উপরে আঁকতেছি। আচ্ছা, যদিও বরাবর হয় নাই, যাই হোক। এখন আসো, এই যে স্টিরাপটা ভিতরে আছে, এটা কতটুকু ভিতরে আছে বলা আছে? বলা নাই কিন্তু, কিন্তু একটা না, কভার স্যার, বলা মেনটেন করতে হয়। তো আমরা 2 ইঞ্চি কভার ধরছি, 2 ইঞ্চি দিয়ে দিলাম। আমরা একটা 2 ইঞ্চি অফসেট এঁকে ফেলি, অফসেট নিলাম, 2 ইঞ্চি দিলাম, 2 ইঞ্চির একটা অফসেট আঁকলাম। আচ্ছা,
এখন বলো এই গোলগুলা কিভাবে আঁকবা? ডোনেট করে ডোনাট করে আঁকবা। তো আমরা ড্র টুলবারে যে ডোনাটটাকে নিয়ে আসি, ইনসাইড ডায়ামিটার অবশ্যই 0 হবে, আর আউটসাইড ডায়ামিটার কত হবে? তোমার কিন্তু এগুলা এই ডায়ামিটার হিসাব করার দরকার নাই, এগুলো কেউ মেপেও দেখবে না। তো তুমি একটা আন্দাজে, চোখের আন্দাজে আঁকো। ধরো আমি 1.5 দিয়ে এঁকে দেখি, এটাই মনে হয় ঠিক আছে। এটাই ঠিক আছে। তুমি একটা আন্দাজে এভাবে এঁকে এটাকে এখন কপি করে বসাও। তো অবশ্যই ডোনাটটা বসানোর সময় তোমার খেয়াল রাখতে হবে যেন ঠিকঠাক মতো বসে। উপরে বসবে 2টা। তো তুমি এখানে আরো সিস্টেম করে করতে পারো, বাট এখন আমাদের সময় নেই, আমি এভাবে এঁকে দিচ্ছি। তো আমারটা বসে নাই, ওয়েট। আচ্ছা, এটা আমার মনে হয় তোমরা অফসেট নিয়ে আঁকতে পারো। যেমন 1.5 ইঞ্চি যদি এটা হয়, তাহলে 1.75 এর একটা অফসেট যদি এদিকে এদিকে টানো এবং সেন্টারে যদি বসাও, তাহলে জিনিসটা একদম পারফেক্টলি বসবে। তো তোমরা ওইভাবে আঁকো, আমি তোমাদের দেখাইছিলাম ক্লাসে। এখন আপাতত আমি কোনোভাবে বসাই দিয়ে যাই। তোমাদের মেইনলি লেয়ারটা দেখানোর জন্য আমি এটা আঁকতেছি, এটা তো ধরাই হয় নাই। এখানে আসলে মিলানো কঠিন, উপরে একটা জিনিস ঠিক থাকে। আচ্ছা, এটা আমি কোনোভাবে এঁকে দিই তোমাদেরকে, কিন্তু তোমাদের অবশ্যই জিনিসটা যেন মিলে। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারছো? যে তুমি যত ডায়ামিটার রাখবা, ওইটার অর্ধেক পরিমাণ ডিস্টেন্সে এখানে একটা অফসেট করবা, এদিকে এবং এদিকে, উপরে এবং বামে, ডানে। ওইটার সেন্টারে জাস্ট এটা বসাই দিবা, তাহলে জিনিসটা মিলবে। তোমাদের লেকচার 2-তে না 3-তে জানি দেখাইছিলাম, ওই লেকচারটা একটু ফলো করে এটা বসাই দিও। আপাতত আমি বসাই দিচ্ছি। আচ্ছা, ধরো এভাবে আঁকলাম। হ্যাঁ, আমি একটা সেকশনে আঁকবো, বাকিটা তোমরা দেখে নিও। এখন এই যে লেয়ারের কালারগুলা, এটা যেন ক্রস সেকশনের সাথে মিলে। ঠিক আছে, বলো এখানে তোমাদের এটা হচ্ছে স্টিরাপ, স্টিরাপের কালারটা কি ছিল এখানে? গ্রিন, তাহলে এটাও যেন গ্রিন হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, এটা গ্রিন দিছো ডট, কিন্তু এখানে কি ডট আছে? এখানে ডট নাই, সলিড। তার মানে তোমাকে আরেকটা নতুন লেয়ার বানাইতে হবে। তো তুমি আবার এখানে লেয়ার নাও, তুমি এখানে নিউ লেয়ার নাও, এটার নাম লেখো এস রিনফো। এটা বেশি চলে আসছে, আচ্ছা এটা থাকুক এটার মতো, এস রিনফো। এটা তো আগেরটাই, আমরা এসটা লিখেছিলাম, এটা এডিট করি, এস রিনফো। আমরা এটা লিখি সলিড। তো এটা আমাদের সলিড থাকুক, কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে গ্রিন, আগেরটাই আর কি। আমরা একটা গ্রিন একটা তৈরি করে নিলাম। তো আমরা এখন এটা ধরবো, ধরে আমরা এস রিনফো সলিডটা ক্লিক করে দিব। তো দেখো এটা সলিড হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এবার আসো উপরের দুইটা কি ছিল বলো তো? এই দুইটা, এই দুইটা ছিল এই রডটা, কাটা রডটা, তাহলে স্ট্রেট রড দুইটা। তাহলে এখন আমাকে বলো তো এটার কালার কি হবে উপরেরটা? এই দুইটা রডের কালার কি হবে? সায়ান। সায়ান কালার হবে, মানে আমাদের স্ট্রেটটা দিতে হবে, এটা যেন মিলে তোমাদের, না হলে কিন্তু মার্কস কাটা নিচের যাবে। দুইটাও হবে না? হ্যাঁ, নিচের দুইটাও হবে, আমি একে একে আসতেছি। এটা সায়ান কালার হবে যেহেতু এই রডটা কাটা পড়ছে, এই জন্যই কিন্তু লেয়ারটা আঁকা হচ্ছে যেন বোঝা যায়। আচ্ছা, এখন আসো তো নিচের রডে কি হচ্ছে। নিচে এই জায়গায় তোমার এই 1-1 সেকশন বরাবর এটা একটা কাটা পড়ছে, যেখানে বলা আছে 2টা নাম্বার 6, এটাও কি স্ট্রেট রড? তাহলে এই দেখো 2টা নাম্বার 6, আর উপরে আছে কি একটা এক্সট্রা টপ। এখানে 3টা জিনিস কাটা পড়ছে, একটা হচ্ছে 2টা নাম্বার 6 আর একটা এক্সট্রা টপ। তো 2টা নাম্বার 6 মানে সায়ান হবে, এই যে এইটা।
আর মাঝেরটা হচ্ছে এক্সট্রা টপ। সবসময় মাথায় রাখবে এক্সট্রা টপটা হয় মাঝখানে। তাহলে এক্সট্রা টপের কালারটা কি? এক্সট্রা টপ না, সরি আমি ভুল বললাম, এক্সট্রা বটম। এক্সট্রা বটমের কালার হচ্ছে ব্লু। তো আমাদের আঁকা শেষ। স্যার স্যার সাপোজ হচ্ছে আমাদেরকে বলছে যে দুইটা 10 নম্বরের রড আর একটা হচ্ছে একটা 6 নম্বরের রড, হুম তখন ডোনাট গুলো যদি আমরা সেম সাইজে হুম। এঁকে দিই আচ্ছা, তাহলে হ্যাঁ, প্রবলেম হবে? না না তখন প্রবলেম নাই। অটোক্যাডে আর ওইভাবে তোমার আলাদা, মানে ধরো দুইটা আছে একই ডাইমেনশনে, আর একটা হচ্ছে অন্য ডাইমেনশনে, ওটা সমস্যা হয় না। তো কারণ আমরা তো এখানে ডাইমেনশনটা আনিই নাই। তো তুমি এখানে এক্সট্রা টপ কোনটা আর এক্সট্রা বটম কোনটা ওইটা দেখাইলেই হবে। ধরো এখানে একটা সাইজ একরকম, একটা সাইজ আরেক রকম, ওটা ম্যাটার করবে না। তোমাদের জি ওটার স্যার। জন্য আলাদা লেয়ার নেওয়ার দরকার নেই আর কি। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। আচ্ছা, আরেকটু তোমাদের বলি, যেমন বি সেকশনে একটা ঝামেলা হবে। বিবি সেকশনে কোনো ঝামেলা আছে? না, বিবি সেকশনে কোনো ঝামেলা নেই। তো আমার মনে হয় যে তোমরা এভাবে করে আঁকতে পারো। তোমাদের যদি অন্য কোনো টেকনিক থাকে, অনেকে রেক্ট্যাঙ্গেল করে আঁকতে পারো, ওইভাবেও করতে পারো। তবে যেভাবে টাইম কম লাগে চেষ্টা করবো ওইভাবে করার। আর সকল ড্রয়িং মিডের পরে তোমাদের কিন্তু লেয়ার দিয়ে করা লাগবে। যেমন আজকের অ্যাসাইনমেন্ট কিন্তু লেয়ার থাকবে, এবং লেয়ারের কালার যেন সেম না হয় কারো। আবারও বলতেছি, লেয়ারের কালার যেন সেম না হয়। অবশ্যই তোমাদের আইডির সাথে চেঞ্জ করা থাকবে। আর ক্রস সেকশন গুলো কিন্তু সবার যেন ডিফারেন্ট হয় কালারগুলো, কারো যেন সেম না হয়। কারণ একটা মানুষের কখনোই সম্ভব না এই সব কালার মিলে যাওয়া। তোমার বন্ধুর সাথে দুই একটা কালার মিলতে পারে, কিন্তু সবগুলা কিন্তু মিলবে না। 3টা পর্যন্ত মিললে অ্যালাউ করা হবে, 4টা পর্যন্ত যদি মিলে তাহলে কিন্তু তাদেরকে আবারও ডাকা হবে বা কপি বলে গণ্য করা হবে। সো তোমরা কিন্তু বুঝে শুনে কাজ করো আর কি। স্যার আমাদের কি স্যার কোশ্চেনে দেওয়া থাকবে স্যার কয়টা লেয়ার ইউজ করবে না, স্যার? এগুলা তোমার পার্সোনাল ডিসিশন এবং নিজের অবজারভেশন। কিছুই বলা থাকবে না। তোমাকে একটা ছবি এঁকে দিয়ে বলবে এটা লেয়ার কমান্ড ব্যবহার করে আঁকো, বা আমি যদি লেয়ার কমান্ড নাও বলি তোমাকে ব্যবহার করতে হবে, কারণ মিডের পরে যে ছবি সবগুলা লেয়ার। আর তোমাদের মিডের যে পরীক্ষাটা হবে ওইখানে লেয়ার ইউজ করার দরকার নাই, লেয়ারে কোনো নাম্বার নাই। তো মিডের পরীক্ষাতে টেক্সট, ডাইমেনশন এগুলো যেন থাকে, এগুলোর উপরে মার্কস আসে। কিন্তু তুমি সবকিছু আঁকলা, তুমি টেক্সট দিলা না, 2 নাম্বার কম পাবা। সবকিছু আঁকলা, ডাইমেনশন দিলা না, 2 নাম্বার কম পাবা। সবকিছু হইছে, ডাইমেনশন তুমি আরেকজনেরটা বসাইছো, অর্ধেকেরও কম নাম্বার পাবা। তো এই জিনিসগুলোই দেখা হবে মেইনলি। আর তোমাদের যে কয়টা কমান্ড শেখানো হয়েছে ওগুলো যদি করে থাকো, অ্যাসাইনমেন্ট যদি করে থাকো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। স্যার আমি লিডার কমান্ডটা স্যার একটু স্যার সমস্যা হচ্ছে স্যার, এটা আচ্ছা, স্যার একটু লিডার কমান্ডে তোমাদের আজকে লাগে নাই। ধরো লিডার কমান্ডে তো তোমাদের অ্যাসাইনমেন্টে লাগবে কিনা একটু দেখি। আমি অ্যাসাইনমেন্টটা বের করি। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা, তোমাদের রিপোর্ট নাম্বার 6। রিপোর্ট নাম্বার 6-এ তোমাদের এরকম একটা লং সেকশন আঁকতে হবে, যেটা অনেকটা আমারটার মতোই, বাট এটা ছবিটা একটু কমপ্লেক্স। এটা তোমরা করবা। আর এখানে ক্রস সেকশনের ছবি দেয়া আছে। আগেই বলে রাখতেছি, এখানে যে কালার ব্যবহার করছে তোমাকে যে সেই কালার নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার কালার ব্যবহার করবে আর কি। বুঝতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তুমি তোমার কালার ব্যবহার করবা। আমি যেভাবে দেখাইলাম তুমি সেভাবে কালার চুজ করবা। আচ্ছা, এখানে আসো, আমি এটা আঁকতে গেলে কি কি ঝামেলা ফেস করতে পারো সেটা একটু বলি। এখানে এই যে ওয়ালটার এখানে একটা কন্টিনিউয়াস সাইন, এটা তো আমি তোমাদের বললাম যে কন্টিনিউয়াস সাইন থাকে, তো এটা দেয়া আছে। এটার হাইটটা বলা নাই, তো আজকে আমি যেভাবে ধরে নিছি তুমিও একটা পছন্দ মতো একটা জিনিস ধরে নিবা। আচ্ছা, এরপরে আজকে মাঝখানে কোনো রড ছিল না, এটাই দেখো উপরে আছে, নিচে আছে, মাঝখানে একটা রড আছে। এই রডটার নাম হচ্ছে স্ট্রেট বার। এটাকে স্ট্রেট বার বলতেছে, মানে এই রডটা পুরাটা জুড়েই আছে। এটাকে বলা হয় ফেস বার। এটা ক্রস সেকশনে তোমরা পাবা, এটাকে বলা হয় ফেস বার। এটা হচ্ছে পার্থক্য আগেরটার সাথে, এটার মাঝখানে একটা রড আছে। এটা হচ্ছে গ্রেড বিম, মানে এটা বিমটা হচ্ছে তোমার নিচের দিকে ফাউন্ডেশনে আর কি। তো এখানে প্রচুর লোড টোড আছে, এই জন্য তোমার রিইনফোর্সমেন্টে এখানে ফেস বার লাগে আর কি। আর বাকিটা কিন্তু নর্মাল। তোমাদেরকে যদি আরেকটু বলি, এখানে এল তোমাদের সবার, এখানে দেখো এল যেটা দেখতেছো, এল বলতে বোঝানো হচ্ছে এই যে এই ডাইমেনশনটা 25 + 0.3 × আইডি। আইডি হচ্ছে তোমার লাস্ট 3 ডিজিট। আর L/3 এই রডটা কতটুকু ডিস্টেন্সে কাটবা সেটা কিন্তু তোমাকে নিজেরটা হিসাব করে নিতে হবে। L/3 করবা, তোমার মান যত আসবে তাকে 3 দিয়ে ভাগ করবা। L/3 রডটা কতটুকু ডিস্টেন্স কাটবা সেটা, L/4 কতটুকু কাটবা সেইটা।
এখানে ডাইমেনশন দেখানোর সময় অ্যারো দিয়ে দেখাইছে, তুমি চাইলে এভাবেও দেখাতে পারো, তুমি চাইলে অবলিকও ব্যবহার করতে পারো। লেয়ার আমি যেগুলো নিয়েছি সেগুলো তো নিবাই, এখানে একটা এক্সট্রা লেয়ার নিতে হবে, সেটা হচ্ছে ফেস বারের জন্য আলাদা একটা লেয়ার। আর তোমার যদি মনে হয় অন্য কোনো একটা নিতে পারো, অবশ্যই টেক্সট ডাইমেনশনের জন্য একটা নিতে হবে। আর এখানে ওরা কিন্তু সবগুলো রেড কালার করেছে, তো তোমাকে কিন্তু এই ছবিটা তুমি যেইভাবে আঁকবা ওই অনুযায়ী এই সেকশনগুলো আঁকছে, দেখো সেকশন 1 1 2 2 3 3, তো তোমার কালারটা যেন ওই অনুযায়ী হয়। এবং এখানে একই কথা, তুমি অ্যারো ইউজ করার দরকার নাই, তুমি যদি অবলিক ইউজ করতে চাও অবলিক ইউজ করতে পারো। এবং অবশ্যই প্রত্যেকটা লেখা যেন টাইমস নিউ রোমানে হয়, প্রত্যেকটা লেখা যেন মানে একটা স্ট্যান্ডার্ড লেখা হয়, দেখে যেন ভালো লাগে। স্যার কন্টিনিউয়াস লাইনটা কিভাবে আঁকবো যে স্যার ওয়ালে কন্টিনিউয়াস কলামে? লাইন এটা তুমি লাইন কমান্ড দিয়ে আঁকো, লাইন কমান্ড দিয়ে তুমি এইভাবে আঁকো, এটা তো এইভাবেই, কোনো ডাইমেনশন নাই, সরি এইভাবে এভাবে এঁকে দিবা, সমস্যা নাই, লাইন কমান্ড দিয়ে আঁকা যাবে। জি স্যার। বলো আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা লিডারটা বলতেছিলা, লিডার তো এখানে লিডারে ধরলেই তো আসবে, দেখি যেমন ধরো আমি যদি এটার লিডার দিয়ে আঁকতে যাই, তোমাদের ডাইমেনশনে লিডার আছে, কুইক লিডার নিলাম, ধরো আমি এটা আঁকতে চাচ্ছি। আচ্ছা এখানে অ্যারো ছোট আসছে, তো অ্যারোটা বড় করা যাবে, আমি অর্থটা অন করলাম, লিডার নিলাম, এই যে লিডার তো আসতেছে, তো লিডারের এই মাথা বড় করা যাবে, এটারে যে মডিফাই করা লাগবে আর কি। অ্যারো সাইজে যে এখানে অ্যারোটারে বাড়াইতে হবে আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের আগেও একটা রিপোর্টে স্যার ওই যে রোলের কারণে মানে ঝামেলা ডাইমেনশন একটু হয়েছিল, ছোট হয়ে গেছিল স্যার। হ্যাঁ স্যার। না আজকে হবে না, ঠিক আছে। আচ্ছা স্যার। তোমাদের এই যে 25 ফিট তো দিয়েই দিছি এক্সট্রা একটা জিনিস, আর তোমাদের আইডি তো 1 থেকে শুরু হইলে যা আসে সমস্যা হবে না আশা করি। ওকে স্যার, ঠিক আছে। স্যার এই যে লিডার নেওয়ার পরে স্যার যে একটা লাইন দিলাম, এরপর আবার লেফটে আর রাইটে যে বাড়ানো ওইটা কি হ্যাঁ। লিডার দিয়েই হবে? ওইটা লিডার দিয়ে করার দরকার নাই, তুমি এতটুকু রেখে এটার উপর টেক্সট বসাতে পারো, আর অথবা তুমি যদি টানতে চাও একটা লাইন নিয়ে করো, এভাবে করে দাও। আচ্ছা জি স্যার। তো এই হচ্ছে অবস্থা তোমাদের এই রিপোর্টটা ইজি, ঠিক আছে। আমি তোমাদের এই ড্রয়িংটা ইজি একটা এঁকে দিলাম কেন, কারণ এটা তোমাদের পুরো ফার্স্ট টু লাস্ট আমার বোঝাতে হয়েছে। তো আমি যদি এই কমপ্লেক্স ড্রয়িংটা দিয়ে তোমাদের শুরু করতাম ক্লাস, তাহলে তোমরা সেকশনগুলোও বুঝতা না, একেও মজা পাইতা না। তো এটা যেহেতু শিখাইলাম, এটা ইজি ছিল, এটার মতোই কিন্তু অনেকটা, এটা জাস্ট এটা দু একটা রড বেশি আছে। তো তোমরা এটা করবা এবং অবশ্যই এখানে লেয়ার দিয়ে আঁকবা। আমি কিন্তু আর উল্লেখ করে দিই নাই এখানে, তবে লেয়ার দিয়ে না আঁকলে কিন্তু অর্ধেক নাম্বার কম পাবা। মিডের পরে প্রত্যেকটা রিপোর্ট হচ্ছে লেয়ারে। এখানে টেক্সটগুলো যেভাবে আছে ওভাবেই লিখবা, আমার মনে হয় না আর কোনো ঝামেলা আছে এখানে। আচ্ছা এখানে এই যে 3টা অ্যারো আঁকছে, তোমার 3টা অ্যারো দেওয়ার দরকার নেই, তুমি একটা করে আঁকো। আরেকটা জিনিস হচ্ছে এখানে স্টিরাপ, একটু খেয়াল করো, এখানে 10 মিলিমিটার 5 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে জাস্ট 3টা আঁকছে। তো তোমার এখানে কিন্তু আসলে আরো অনেকগুলা ছিল, তো স্টিরাপ গ্যাঞ্জাম হয়ে যায়, তো এই জন্য 3টা দেখাইছে। তো তোমরা এখানে 3টাই দেখায়ও, সমস্যা নাই, তবে 3টার গ্যাপ যেন 7 ইঞ্চি 7 ইঞ্চি হয় আর কি। অর্থাৎ এখানে এই জায়গাটা জুড়ে কিন্তু পুরোটা স্টিরাপ আছে, যেটা আসলে একজন ড্রয়িং দেখেই বুঝতে পারবে। তো তোমাদের এটা না আঁকলেও হবে আর কি, আমি যেমন পুরোটা আঁকছিলাম ওটা তোমাদের আঁকার দরকার নাই। অ্যারো কোনটা থেকে টানবো? একদম রাইট সাইডেরটা? অ্যারো তুমি হ্যাঁ একদম এন্ডেরটা দেখাই দাও, এই যে এটা থেকে এইভাবে একটা দাগ টেনে এটাকে অ্যারো দেখাই দিলেই হবে, একটা জি দিয়ে দেখাইলেই হবে, অথবা মাঝখানে এটা দেখাইলে হবে, এটা সমস্যা নেই, এটা বুঝে নিব বাকিটা, এই আর কি। তো আজকে তোমাদের পারফরমেন্স হবে না, সেকশন আর ক্রস সেকশন স্যার একসাথে থাকবে না একটা পেজে? একটা পেজে থাকবে, একটা ফাইলে জমা দিবা, কারণ অবশ্যই সবার লেয়ার কালার আমি মিলাই দেখব, কেউ আলাদা জমা দিবা না। এবং এটা তুমি এইভাবে আঁকবা আর কি, উপরে লং সেকশন নিচে ক্রস সেকশন, এবং যা যা টেক্সট আছে 1 1 2 2 3 3 এগুলো যেন ঠিকঠাক মতো থাকে আর কি। কারণ তুমি 1 1 কাটছো এক জায়গায়, ছবি আসতেছে আর একটা, তাহলেও কিন্তু নাম্বার কমবে আর কি। তো জিনিসগুলো ঠিকঠাক মতো আঁকার চেষ্টা করো আর কি, এই আর কি। তো তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাস কবে? রবিবারে মনে হয় 21শে ফেব্রুয়ারি, তাই না? হ্যাঁ 21শে ফেব্রুয়ারি, তাহলে 28 তারিখে তোমাদের সাবমিশন, তার মানে তোমরা ভালো একটা সময় পাচ্ছ।
তো তোমাদের আজকে লেকচার পরে তোমরা বৃহস্পতিবারে এক্সামের প্রিপারেশনটা নাও। আমার মনে হয় তোমরা অনেকেই শিখে ফেলছো অনেক কিছু। তো পরীক্ষাটা ভালো মতো দেওয়ার পরে রিপোর্টটা নিয়ে বইসো। অবশ্যই 28 তারিখের আগে সাবমিশন, অর্থাৎ 27 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট হবে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন? পরীক্ষা নিয়ে আমি তোমাদের একটা কথাই বলবো যে দুনিয়ার সব ব্যাকআপ নিয়ে তোমার থাকা লাগবে। যেমন আমি রেকর্ডিংটা অফ করে দিই, তোমাদের সাথে 2 মিনিট কথা বলে আমি আর